আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা আইসিটি নিয়ে বই আছো, 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা আইসিটি কিভাবে তুমি 95+ তুলতে পারবা, আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে গুছিয়ে লিখলে টিচারে তোমাকে সর্বোচ্চ মার্ক দিবে, কিভাবে লজিক গেট লিখবা, কিভাবে হচ্ছে তুমি আনসার করবা 1 নং 2 নং 3 নং এবং একটা অঙ্ক পারলে কিভাবে 1000টা অঙ্ক পারবা, সবকিছু এ টু জেড আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। গেট কিভাবে লিখবা বিস্তারিত একটা ভিডিও, সবকিছু শেষ হয়ে যাবে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আমি বলেছিলাম তোমাদের আইসিটির একটা ম্যাজিক ক্লাস দিব, যেভাবে তুমি লিখলে টিচারে তোমাকে 90+ দিবে। অর্থাৎ আইসিটি এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য বিশাল একটা সুসংবাদ। কারণ হচ্ছে আমি বলেছিলাম তোমাদের জন্য যে 200 হয়ে গেলেই আইসিটি সুপার টেকনিকের ক্লাসটা নিয়ে আসবো, যেভাবে খাতায় লিখলে 95+ পাবা এই সুপার টেকনিক। কিভাবে তুমি যদি খাতাটা গুছিয়ে লিখো তোমাকে টিচারে সর্বোচ্চ মার্ক দিবে। সৃজনশীল সবাই লিখবে, বাট তোমার মতো নাম্বার কেউ পাবে না। একটা সৃজনশীল কিভাবে লিখলে টিচারে তোমাকে 10-এ 10ই দিবে, আজকের এই সকল টেকনিক আমি শেয়ার করব। সৃজনশীলে অন্ততপক্ষে 50 থেকে 45 তুমি পেতে পারো যদি সুন্দর করে আনসার করতে পারো। কিভাবে খাতা গুছিয়ে গুছিয়ে লিখতে হয়, কিভাবে পয়েন্ট লিখতে হয়, সকল কিছু টেকনিক শেয়ার করবো আজকে। দেখবা সবাই সৃজনশীল লিখে, বাট কেউ কি সুন্দর করে গুছিয়ে লিখতে পারে না। একজন টিচারে তোমাকে 10-এ 10 তখনই দিবে যখন তোমার খাতাটা সর্বোচ্চ টেকনিকে হবে। সো কথা না বাইরে প্রথমে হচ্ছে আমি শিখাবো তোমাদেরকে এমসিকিউ কিভাবে তুমি 8 পাবা। অর্থাৎ এমসিকিউ আগে পাস, তারপর হচ্ছে তুমি 25-এ 25 কিভাবে পাবা এমসিকিউতে। তাহলে প্রথমে আলোচনা করবো আমরা হচ্ছে এমসিকিউ পার্টি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। এই ভিডিওটা দেখার পর এমসিকিউ অর্থাৎ আইসিটিতে কেউ ফেল করবো না, আমি এতটুকু 100% গ্যারেন্টি দিতে পারি। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। ধরো তোমার হাতে এমসিকিউ কিন্তু 25 নম্বর, সময় হচ্ছে 25, সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। ধরো তোমার হাতে এই এমসিকিউটা দিল, এই এমসিকিউ শীটটা তোমার হাতে দিল, তুমি হচ্ছে এমসিকিউ কারেক্ট করবা। এখন তুমি আগে কি করবা, আমি সবাইকে টেকনিকটা বলি। আগে হচ্ছে পাস, তারপর হচ্ছে এ প্লাস। কথা বুঝছো? সবারই বলতেছি, কারণ দেখা গেছে তুমি অনেক কিছুই পারো, এই তাড়াহুড়ো করে দাগাইলে একটা ভুল গেছে, তখন 1 নাম্বারের জন্য হয় তুমি ফেল করতে পারো, হয় তুমি কি এ প্লাস ছুটে যাবে তোমার। কথা বুঝছো? তার মানে তাড়াহুড়া করা যাবে না। এমসিকিউ এর সময় থাকবে 25 মিনিট, পূর্ণমানও কি 25। এখন তুমি আগে দেখবা তোমার কয়টা 100% কমন পড়ছে। আমি এখন তোমাদেরকে বলি, এটা আমি একটা বুট কুইশন নিছি, কিন্তু এটা কিন্তু একদম একটা বুট কুইশন। এটা যদি পারো তাহলে ওইখানেও তুমি পারবা। সো এখন দেখো আমি যে টেকনিকে পড়েছি এইটা থেকে আগে দেখবা কয়টা কমন পড়ছে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলি কিছু টেকনিক আছে যেগুলো হুবহু কমন পড়বে, 8টা 100% তুমি পাবা। যাদের এমসিকিউ এ বিশেষ করে পাস নিয়ে চিন্তা, আমি বলবো আমার 4 ঘন্টা প্লাস ভিডিওটা পেড বেসে আছে, চাইলে তোমরা ভর্তি হতে পারো, 100% পাস করবা। যাই হোক, আমরা দেখো 19 নাম্বারটা একটু দেখো। অনাকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত যদি কোনো কথা থাকে তবে এটাই কি বলা হয় কি যেন, স্পামিং। একটা কিন্তু তোমার 100% কমন, মানে অনাকাঙ্ক্ষিত ভাবে তোমার কেউ মেল বা মেসেজ পাঠাবে, এটাকে বলা হয় স্পামিং। এটা কি 1 মিনিট লাগছে? এটা আমার লেকচারের প্রথমটাই, কিন্তু এটা কিন্তু বুট কুইশন, চিন্তা করছো? তার মানে কি বলছে, অনাকাঙ্ক্ষিত কথা থাকতে স্পামিং একটা তুমি পারছো আগে। অনেকে জানে যে এমসিকিউ অনেক কঠিন অনেক কঠিন, কিন্তু 5 নাম্বার এখানে থাকে। কিছু এমসিকিউ কি করে জানো, একদম সহজে যাদের স্টুডেন্টরা পাস করে, কিন্তু যারা একদমই না পড়ে তারা তো অবশ্যই এগুলো কমন পড়বে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তোমরা দেখো আমার ভিডিওটা দেখে যাও। টেলি প্রেজেন্সের কথা থাকলেই ভার্চুয়াল রিয়েলিটি, টেলিপ্রেজেন্স, যেটা টেলিপ্রেজেন্স প্রয়োগের কথা থাকলেই ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি। কথা বুঝছো? দুইটা কিন্তু শেষ, 100% হয়ে গেছে দুইটা তোমার। এইচটিএমএল থেকে এটা 3 নাম্বারটা দেখো, এইচটিএমএল এর ফাইল এক্সটেনশন। এইটা হচ্ছে আমি বলেছিলাম দুইটা জিনিসই, একটা হচ্ছে ডট, ডট থাকবে আগে, ডট ডট এইচটিএমএল, ঠিক আছে, আর একটা হচ্ছে ডট এইচটিএম। তাহলে দেখো তো এই যে উত্তর এটাই, তিনটা কিন্তু শেষ তোমার। আচ্ছা এরপরে দেখো এই যে লিস্টে, লিস্টে, আচ্ছা এটা আরো বেশি সহজ। ওয়েবসাইট হোস্ট করে কোথায় রাখা হয়, সার্ভারে রাখা হয়। ওয়েবসাইট হোস্ট করে সার্ভারে রাখা হয় সবসময়। কোনো কিছু জিনিস যখন আমরা যেখানে রাখি এটাকে আমরা বাংলা ভাষায় বলি গুদাম, কিন্তু যখন ওয়েবসাইট যে সার্ভারে রাখবে, না ওয়েবসাইট যেখানে হোস্ট করে রাখা হয় এটাকে বলা হয় সার্ভার। আমি প্রথমটা রেখে কেন গেছি, কারণ প্রথম অনেকের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু এইটা দেখো। আচ্ছা এই যে দেখো, কোন প্রজন্ম মানে কোন প্রজন্মের মোবাইল ফোনের যে ভিডিও কল শুরু হয়েছে, এটা কি প্রথম প্রজন্মে শুরু হয়েছে? না, এটা তো জীবনেও না। দ্বিতীয়তে না, দ্বিতীয়তে হচ্ছে এসএমএস দেওয়া, যা সরাসরি কথা বলা যেভাবে, কিন্তু তৃতীয়তে হচ্ছে ভিডিও কল ফুল এইচডি ভাষায়। ঠিক আছে, তুমি আগে দেখবা কয়টা কমন পড়ছে। 8টা নিয়ে হয়েছে, আমি তোমাকে 8টা কারেক্ট করে দেবো 100%, তুমি দেখো জাস্ট কি করে। ধরো এই বহুপদী এগুলো পারো না, দরকার নাই, দরকার নাই তোমার। আগে আমি একটু আন্ডারলাইন করি যে একটা, দুইটা, তিনটা হয়ে গেছে তোমার। এরপরে দেখো এই যে দেখো লিস্টে আইটেমে যুক্ত করার ট্যাগ কোনটা, মানে তুমি যদি কোনো আইটেম যুক্ত করো, লিস্ট ট্যাগ, ট্যাগ থেকে আসছে। লিস্টে যদি কোনো আইটেম, তার মানে এই যে এল আই এস টি লিস্ট, মানে লিস্ট কথা থাকলে এল আই, লিস্ট এল আই এল, ঠিক আছে।
মানে লিস্ট কথা থাকলে হচ্ছে এলাই দিয়ে দিবা। আচ্ছা ধরো এগুলা কিছুই পারো না, এখন এখন তুমি এটা দেখো, এটা দেখো, এই যে উদ্দীপক আছে, উদ্দীপক আছে, এটা কোন গেট জানো? এই যে ডির মতো থাকলেই বলেছিলাম আমি তোমাদেরকে, ডির মতো যদি থাকে, ডির মতো থাকলে গুণ হবে, তাহলে এখানে কি হবে জানো? এ বি সি এর উপরে যে রিং আছে হোলবার, এখন এটা তো অপশনে নাই, তখন এটার একটু বাংবা কিভাবে জানো? এটা তিনজনের উপরে দিবা, এই যে এ বার প্লাস বি বার প্লাস সি বার, এই যে ইনটু থাকলে প্লাস হয়ে যায়, তাহলে উত্তর হচ্ছে এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখছো টেকনিক? ধরো তুমি পরেরটা পারো না, যারা গোল্ডেন এ প্লাস পেতে চায় পরেরটা পারো না, আগে যেগুলো সহজ যেগুলো দাগাইবা, তাহলে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6, ছয়টা তোমার শেষ, আর মাত্র কয়টা লাগে? আরেকটা আছে, 7টা শেষ, আর একটা লাগে পাশ করলে। দেখো এই যে 24 টাকা তোমাকে অঙ্ক শিখিয়ে দিব, অঙ্ক কি একদম সহজ। যদি তোমাকে বলে এই যে ব্যান্ডউইথ বের করার জন্য, ব্যান্ডউইথ, তখন দেখবা এখানে কয়টা সংখ্যা আছে, এখানে 5 দেওয়া আর এখানে কত 9000 দেওয়া, তখন এই 9000 কে 5 দ্বারা ভাগ করে দিবা, তাহলে উত্তর যত হবে ততই উত্তর। কথা বুঝছো? ব্যান্ডউইথ বের করার নিয়ম এটা কিন্তু আসছে অনেক বড়। এই যে দুইটা সংখ্যা থাকলে যদি তোমাকে বলে ব্যান্ডউইথ বের করার জন্য, তখন এই বড়টাকে এটা দ্বারা ভাগ দিয়ে দিবা। কোনটা দ্বারা ভাগ দেবা? 5 দ্বারা ভাগ দেবা, যত আইছে তত উত্তর। দেখো তো ভাগ দিয়ে কত আইছে। এই যে আমি মোবাইলে প্র্যাকটিক্যালি তোমাকে ভাগ করে দেখাবো, এই যে 9000 ভাগ 5 কত হয়েছে? 1800। তাহলে উত্তর হচ্ছে 1800। কোনটাতে আছে? 1800 কি আবার? এমবিপিএস হতে হবে। এমবিপিএস নাকি বিপিএস? ব্যান্ডউইথ মানে হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড, এখানেই পেজটা লাগে। 1800 সবটিতে আছে, কিন্তু বিপিএস হবে মানে বিট পার সেকেন্ড, উত্তর হচ্ছে এটা। কথা বুঝছো সবাই? সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8টা কি হয়েছে? এবার তোমরা একটু দেখো তো, 8টা আমরা একটু মিলাই দেখি। এমসিকিউ আর অনেক সহজগুলো আছে, আর অনেক সহজগুলো আছে। এই যে 22 নাম্বারটা একদম সহজ কেন? ওই যে ক্যাপচার কথা থাকলেই, ক্যাপচার কথা থাকলে বায়োমেট্রিক্স, ক্যাপচার কথা থাকলে আমি বলছিলাম টেকনিকে বলা আছে, ক্যাপচার কথা থাকলে কি বায়োমেট্রিক্স, অনেক কিছু সহজ আছে। আরো দুইটা সহজ তো রয়েছে, এই যে পঞ্চম অধ্যায় থেকে বলছিলাম, ফ্লট ডেটা টাইপ, ডেটা টাইপ থেকে আসে, একটা হচ্ছে ক্যারেক্টার ডাবল, আর একটা কি ফ্লট। এই ফ্লটের কত বাইট হয়, এটা আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায় থেকে একদম শর্টকাটে বলছি, 3টা ডেটা টাইপ থেকেই। ঠিক আছে, এটা সবাই এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, সবাই এই ডেটা টাইপটা পড়ে যেতে হবেই 100%। এই যে 4 বাইট থেকে 4 বাইট, ঠিক আছে ফ্লোট। এই যে কোনটি রিলেশনাল অপারেটর, মানে রিলেশন হিসেবে কাজ করে কোনটা? এই যে দেখো, এই যে কতগুলো প্রতীক আছে। বাস, এখন কয়টা হয়েছে? টোটাল তোমার কয়টা হয়েছে একটু গুনে নিই কি আমরা। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 9 10 11। বাস, তোমার পাশ করলে লাগে মাত্র 8টা, আমি তোমাকে কয়টা দিলাম? 11। অথচ অথচ আমি কি সবাই পারবা? এটা আমি বোর্ড কুইশন নিছি, যে কোনো একটা বোর্ড কুইশন নিছি আমি, এবং 2024 সালের বোর্ড কুইশন একটা নিছি আমি এটা। তাহলে চিন্তা করো, মানে 5 নাম্বার থাকেই থাকে, কিন্তু কিছু টেকনিকের ক্লাস করতে হবে তোমাকে। সো এই ক্লাসটা হচ্ছে, এখন আমি যে 8টা দেখাইলাম, 8টা যে মানে একদম সহজভাবে তুমি পাবা, এটা হচ্ছে সবার জন্যই। ঠিক আছে, যারা গোল্ডেন এ প্লাস পেতেছে এগুলা মানে একদম সহজই হবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা হচ্ছে অনেকেরই শেষ মুহূর্তে অনেক ঝামেলা থাকে, যে স্যার আমি মনে হয় পাশ করবো না। তো আমি বলেছিলাম 200 কে বলে তোমাদের জন্য দারুণ একটা সুখবর দিব। আমি এখন সৃজনশীল বুঝাবো, বুঝানোর আগে তোমাদেরকে একটু ডিস্টার্ব করি। দেখো, যারা হচ্ছে 200 কে উপলক্ষে বিশাল একটা অফার দিলাম। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র 8 ঘন্টার টেকনিকের ক্লাস, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র 8 ঘন্টার টেকনিকের ক্লাস, এই যে আইসিটি এমসিকিউ প্লাস সিকিউ, এমসিকিউ 4 ঘন্টার একটা ভিডিও দেখবা, আর সিকিউ এর 4 ঘন্টা একটা ভিডিও দেখবা, মোটামুটি ভাবে তোমার শেষ মুহূর্তে প্রস্তুতি হয়ে যাবে। সো এই কোর্সের প্রাইস হচ্ছে মাত্র 610 টাকা, এই তিনটা। কয়টা? তিনটা। একদম হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা, সরাসরি কি করবো তোমাকে? সরাসরি আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেবো তোমাকে। আমাদের ওই নাম্বারে 01996495087 হোয়াটসঅ্যাপ করবা যে স্যার আমি শেষ মুহূর্তে প্রস্তুতির কোর্সে ভর্তি হতে চাই। সকল গ্রুপের পিডিএফ সাজেশন, এমসিকিউ সিকিউ সবকিছু দেখো, কি মানবিক প্রথম দ্বিতীয় মানে যতগুলো সাবজেক্ট আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র সকল কিছুর সাজেশন পাবা। মানবিক, বাণিজ্য, বিজ্ঞান, মাত্র 1 মিনিটে বলতেছি। এটা হচ্ছে 350 টাকা অল বিষয়ে। চিন্তা করছো কতগুলো সাজেশন দিব তোমাকে। কিন্তু 200 কে উপলক্ষে বলেছিলাম তোমাদের জন্য বিশাল একটা সুখবর দিব, যারা ভর্তি হবে তাদের এই টাকা দেওয়ার দরকার নাই, শুধু 610 টাকা দিয়ে কোর্স প্লাস পিডিএফ সব নিতে পারবে। কথা বুঝছো? মানে 610 টাকা দিয়ে আজকে এই ভিডিওটা যারা দেখতেছো, কোর্স প্লাস পিডিএফ মাত্র 610 টাকা। কিন্তু আগে ছিল কত দেখছো? দুইটা মিলিয়ে ছিল 960 টাকা, কিন্তু মাত্র তুমি 610 টাকায় সব নিতে পারবা, কোর্স প্লাস পিডিএফ সবকিছুই। ঠিক আছে, সো এই অফার আমি বলেছিলাম তোমাদেরকে দিব, মিস করার দরকার নেই, তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো। সো যাই হোক, এখন যাদের ইচ্ছা ভর্তি হইলে হতে পারো, না হলে নাই, কোনো প্রবলেম নেই। কথা হচ্ছে সৃজনশীল যখন তোমার হাতে দেবে, পূর্ণমান থাকবে 50 এবং 8টা থাকবে, সময় থাকবে 2 ঘন্টা কত মিনিট? 35 মিনিট। এখন 8টা সৃজনশীল থাকবে, যে কোনো 5টা লিখবা তুমি, কি যে কোনো 5টা। 5টার মধ্যে আমি তোমাদেরকে বলি প্রথম অধ্যায় থেকে আনসার করবা 100%, কারণ প্রথম অধ্যায় একদম সহজ একটা টপিক্স, মাত্র 7টা টপিক্স পড়লে তুমি আনসার করতে পারবা। ঠিক আছে, তো এখন আমি হচ্ছে
একটা করে সৃজনশীল প্রথম অধ্যায় থেকে কিভাবে আনসার করবা, দ্বিতীয় অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় থেকে, চতুর্থ অধ্যায় কিভাবে আনসার করবা, জাস্ট টেকনিকটা বুঝিয়ে দিচ্ছি। সো আমি তোমাদের জন্য ভাইরাল একটা প্রশ্ন রাখছি, কেন জানো? এই রোবোটিক্স বর্তমানে খুবই আলোচিত বিষয়। কথা বুঝছো? বর্তমানে আলোচিত বিষয় হচ্ছে রোবোটিক্স। এই যে দেখো, এই সৃজনশীলটা আমি তোমাদেরকে কিভাবে লিখবা তোমরা সবকিছু এ টু জেড জানাবো। আর যেভাবে লিখলে 10-এ 10 পাবা, একটু টেকনিকটা দেখো। সো তোমাকে আমি বলে রাখি, এটা বরিশাল বোর্ড 17-তে আসছে, অনেক কলেজ আসছে, এইটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা বোর্ডের জন্য। কথা বুঝছো? প্রত্যেকটা বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যাই হোক, এখন কত হচ্ছে দেখো, সৃজনশীল একটা খাতা আমি নিলাম হাতে। সো স্যার কথা হচ্ছে যেভাবে খাতায় লিখলে 95+ পাবা, মানে কি? এমসিকিউ সিকিউ 95 কেন বলছি জানো? এমসিকিউ তুমি যদি 25, মানে 25 তো আর পাবা না, 20+ পাইলে হয়েছে, 100% 95 আসবে, A+ তো আসবে 100%। এবং ব্যবহারিক হচ্ছে 25-এ সবাই পায়, কিন্তু কলেজের টিচারের সাথে জাস্ট একটু যদি মিল দিতে পারো, 25-এ কিন্তু দেয়া দেয় এটা। এরপরে হচ্ছে সিকিউ, যদি তুমি 50-এ 45 পাও, তাহলে দেখো এবার কত পাইতেছো তুমি। সো যাই হোক, কথা হচ্ছে তোমরা হচ্ছে, আমি এখান দিকে সাজিয়ে লিখছি। 1 নং প্রশ্নের উত্তর তুমি লিখলা। 1 নং প্রশ্নের উত্তর একটা টান দিবা, দেওয়ার পর ক নং লেখছো, লিখে একটু জায়গা রাখবা। সো আমি যেহেতু এটার উত্তরটা দিব, দেখো রোবোটিক্স কি। এখন রোবোটিক্স কি, মানে রোবোটিক্স হচ্ছে এমন একটা বিষয় যেখানে রোবট নিয়ে গবেষণা করা হয়, রোবটের যাবতীয় কার্যক্রম সবকিছু করা হয়, এটা হচ্ছে রোবোটিক্স, মানে রোবোটিক্সের বিষয়। কথা বুঝছো? তাহলে দেখো, রোবোটিক্স হলো বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার একটি শাখা, যেখানে রোবট সম্পর্কিত ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম, ব্যবহার ক্ষেত্র ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা করা হয়। কথা বুঝছো? এক কথায় শিখিয়ে দিব, জাস্ট একটা টেকনিক্যাল এক্সারসাইজ যেখানে তুমি সুন্দর করে একটা কি টাইপ ব্যবহার করছো। দেখছো কত সুন্দর হয়েছে তোমার লেখাটা। ধরো এভাবে লিখছো, একজনে 1 নংটা এভাবে লিখছো, তাকে টিচারে একে এক এটা থেকে দিবেই 100%। তাহলে কি সিস্টেমে, তারপর দেখো তুমি কি করবা। তুমি হচ্ছে একটু গ্যাপ রাখবা, এই যে 10-এ 10 পাবা সৃজনশীল, আমি টেকনিক শুধু বুঝিয়ে দিচ্ছি, একটু গ্যাপ রাখবা। পরবর্তীতে প্রশ্নটা দেখবা কি বলছে, ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এখন একটা টেকনিক তোমাকে শেখাই, ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটার নাম কি আগে? বায়োমেট্রিক্স। কেউ যদি, আমি কি বলছি যে আজ, মানে তুমি যদি আজাইরে লিখো খাতায়, হাজার হাজার লিখা লিখো, প্রশ্ন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখো, কোনো লাভ নেই। আইসিটিতে যদি তুমি মেইন কথাটা লিখো, তাহলে হচ্ছে কি তোমাকে নাম্বার দিবে, না হয় দিবে না। ঠিক আছে, একদম কারেক্ট কথাই দা। সো এই যে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি, আমি বলছিলাম ব্যক্তি শনাক্তকরণ যদি করা কথা থাকে, শনাক্তকরণ কথা থাকলে বায়োমেট্রিক্স তুমি লিখবা, ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স। দেখছো আমি কি বলছিলাম? এটা হচ্ছে বায়োমেট্রিক্স। এই যে লিখার পর এটাকে ইনভার্টেড কমা দিবা, এইটার জন্য তোমাকে 1 দিয়ে দিবে। মানে এই যে দেখো 2 নম্বর প্রশ্ন কত, 2 না? তুমি যে এইটা ধরতে পারছো, এটার জন্য 100% টিচারে তোমাকে 1 দিতে বাধ্য। তাহলে কি তোমরা কি এভাবে লিখছো কোনোদিন? এভাবে লেখার দরকার নাই, ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করা হলো, এগুলোর দরকার নাই, এগুলোতে নাম্বার দিবে না, তোমাকে বলছে মেইন টপিকসটা লেখার জন্য। আমি জানি অনেক শিক্ষার্থীরা এই সৃজনশীল মানে লিখতে পারে না। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শুধু আইসিটি না, যত সৃজনশীল আছে সবকিছু টেকনিক বুঝতে পারবে এই ভিডিওতে। শনাক্তকরণের প্রযুক্তিটি হচ্ছে কি? তাহলে দেখো, শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স, এইটা জাস্ট ধরতে পারলে তুমি কত পাবে? 1। আচ্ছা, পরে হচ্ছে এই যে বায়োমেট্রিক সম্পর্কে যদি তুমি কয়েকটা লাইন লিখতে পারো, এটার জন্য দিবে 1। এই হচ্ছে টোটাল 2 নাম্বার। কথা কি সবাই বুঝছো? তার মানে দেখো, আমি একটু ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স লিখার পর একটা গ্যাপ দিছি, গ্যাপের পর আরেকটা টাইটেল ব্যবহার করছি। কি সিস্টেমে দেখছো? টিচার যখন তোমার খাতা দেখবে, তখন অটোমেটিক ভাবে কি বলবে, যে ও 2টা স্টেপ দিছে, এবং আমি বলছি সর্বোচ্চ স্টেপ দিবা তোমরা হচ্ছে স্টেপে নাম্বার, প্রত্যেকটা স্টেপে তোমাকে 1 নাম্বার দিবে যদি সঠিকভাবে হয়। 1 নাম্বারও কম দিবে না, এটা 100% লিখে রাখো। এটার জন্য 1, এটার জন্য 1, তার মানে এটাতে তুমি 2 পাইছো, আর এটা হওয়াতে তুমি 1 পাইছো। এদিকে কেন খাতাটা জায়গা রাখে জানো? টিচাররা নাম্বার দেওয়ার জন্য। কথা বুঝছো সবাই? 2 কিন্তু হয়ে গেছে। সো এখন ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স, আমি বলছিলাম শনাক্তকরণের কথা থাকলে বায়োমেট্রিক্স। আর প্রথম অধ্যায় থেকে এভাবেই মাত্র আমি 5 থেকে 6টা টপিকস যাদেরকে পড়াইছি, পেড বেসে যারা আছে জানে। হ্যাঁ, জাস্ট এই টপিকস গুলো পড়লে তুমি বানিয়েও লিখতে পারবে আইসিটি। আইসিটি আবার কেমনে বানিয়ে লিখে, বানিয়ে লিখতে পারবে 100%। আমি বলছি কেন, কেন বানিয়ে লিখতে পারবা? কারণ আমি তোমাকে টপিক সম্পর্কে ধারণা দিয়েছি। রোবোটিক্স হচ্ছে মানে যেখানে তোমার বায়োমেট্রিক্স কথা পাইবা। কথা বুঝছো? মানে এই যে সরি, বায়োমেট্রিক্স কথা, এই যে ব্যক্তি শনাক্তকরণ থাকলেই বায়োমেট্রিক্স। পরে তুমি বায়োমেট্রিক্স সম্পর্কে এই যে দেখো, বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তির, মানে প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, গঠন, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণবল, তারপরে এগুলো লিখতে থাকলাম।
তার মানে বায়োমেট্রিক যে কি কি কাজ করে আমি আরেকটু টেকনিক বুঝিয়ে দিই। প্রথম শনাক্তকরণ যদি ধরতে পারো, বাকিটা তুমি বানিয়ে লিখলেও কোনো সমস্যা নেই। বায়োমেট্রিক সম্পর্কে 14 গোষ্ঠী সম্পর্কে একটা গোষ্ঠী লেখলে একটু অল্প অল্প জায়গা, অল্প বেশি না, বাস শেষ করে দিলা। সো এই দিকে আরো দেখো অনেক জায়গা আছে। স্যার এখানে কি আমি লেখা শুরু করবো 3 নং? আমি বলবো না, তোমরা এখানে 3 নং লেখা শুরু করবা না, যদি জায়গা আরো বেশিও থাকে। এটাই টেকনিক। তার মানে দেখো তুমি হচ্ছে কত সুন্দর করে যে একটা দুইটা জাস্ট মূল কথাটা টিচারকে বুঝাইছো। এরপরে কি বলছে যে উদ্দীপকে, এই যে এখন উদ্দীপকটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে একটু পড়ে নাও। ডক্টর, এই যে জামিল আছে, ডক্টর জামিলের গবেষণার কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, মানে গবেষণা যেহেতু বলছে। এখন দেখো এটা পরে তুমি অবশ্যই বুঝবা ডক্টর জামিলে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। আর আমি তো টেকনিকে বলি গবেষণা কথা থাকলেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, উদ্দীপক পড়ার দরকার নেই। বুঝছো? তোমাকে যদি বলে যে কোন গবেষণা করছে, তাহলে উদ্দীপক পড়ার দরকার নেই, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন 3 নং তুমি কেমনে লিখবা গুছিয়ে দেখো একবার, আমি লিখে রাখছি। এই যে দেখো 3 নং দেখো আমি সাজাইলাম। উদ্দীপকে ডক্টর জামিলের গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু বুঝো এবার। এখান থেকে এই যে প্রথমে একটা টাইটেল দিলা, টাইটেল দেওয়ার পর যে গবেষণার, এখন তোমরা তো সাজিয়ে লিখো এভাবে যে উদ্দীপক ডক্টর জামিলের গবেষণায়, উদ্দীপকের ডক্টর জামিলের গবেষণায় যে ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা করা হলো। এগুলা লিখলে অযথা নাম্বার দিবে না, ঠিক আছে? তুমি লিখবা হচ্ছে উদ্দীপকের ডক্টর জামিলের গবেষণায় প্রযুক্তিটি হচ্ছে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই তো একটা কথার জন্য তোমাকে এক দিয়ে দিবে। কিসের জন্য জানো? তুমি মেইন টপিকটা ধরতে পারছো। আমাকে সময় দাও, আমি প্রত্যেকটা অধ্যায়ের এভাবে বুঝাবো তোমাদেরকে, ঠিক আছে? একটু হয়তো প্রথম সময় লাগতে পারে, কিন্তু পরবর্তীতে মজা পাবা। এটা কি বলছে, আইসিটি কেউ ফেল করবে না, সৃজনশীল কিভাবে লিখতে হয় জাস্ট বুঝো। এই যে এটা ধরছো, এটার জন্য তোমাকে টিচার 1 নাম্বার দিবে, বাস। এরপরে তুমি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা সংজ্ঞা দিলা এখান থেকে এই পর্যন্ত। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি মূলত, হ্যাঁ, এই সংজ্ঞাটা দিলা এটা। এরপরে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আরো লিখলা, অনেক কিছু তথ্য লিখলা। তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা কি আছে, এই যে জেনেটিক্যালি মডিফাই, হ্যাঁ, ক্রপস আছে, জেনেটিক্যালি মডিফাই অর্গানিজম এটা আছে। এটা সম্পর্কে ইংলিশ যদি কিছু থাকে তাহলে এটা আরো লিখলা। আর একটা স্টেপ দিলা এখানে, দেখছো? দেওয়ার পর সর্বশেষ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলছে না 14 গোষ্ঠী লিখবা। এই যে দেখো 4টি লক্ষ্য হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর। খারাপ দিকে 4টি লক্ষ্য দেখো আমি কি টাইটেল ব্যবহার করছি, এই যে এরকম টাইটেল ব্যবহার করছো কোনোদিন? জাস্ট এভাবে উল্লেখ করে দিলা। তারপর সর্বশেষ লেখলা, পরিশেষে বলা যায় যে, এই যে দেখছো, তাই পরিশেষে বলা যায় যে উদ্দীপকের ডক্টর জামিলের প্রযুক্তিটি কি, এই যে দেখো বিশ্বে উন্নত ফসল এবং উন্নত উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে। এই কথাটা দেখছো কতটুকু গুরুত্বপূর্ণ, শেষে ফিনিশ দিছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তার মানে একজনে কাতা ভরে অনেক লিখছে, মানে একদম মিশে মিশে অনেক লিখছে। আর তুমি টেকনিক্যালি স্টেপ ব্যবহার করে কত সুন্দর করে খাতাগুলো গুছিয়ে লিখছো। আচ্ছা, এভাবে লেখার পর তোমাকে একজন টিচারে, তুমি যদি টিচারে তোমাকে মেইন টপিকটা লেখছো ভালো করে, প্রত্যেকটা স্টেপ অনুযায়ী যদি তোমাকে 1 নাম্বার করে দিতে চায়, তাহলে দেখো কত করে দেওয়া লাগে, 4-5 দেওয়া লাগে। তোমাকে তো 3 নাম্বার 100% দিবে, এটার লেগে 1 নাম্বার কম দিবে না। তাহলে কি বুঝছো সৃজনশীল কিভাবে লিখতে হয়? সৃজনশীল কিভাবে লিখতে হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর। আমি বিশেষ করে আমি তোমাদেরকে বলতে চাই, যারা একটু উচ্চ লেভেলের স্টুডেন্ট আছো, মানে আমি এটাই বুঝাচ্ছি, পড়াশোনা করো, তারা একটু গুছিয়ে লিখতে পারলে 100% তুমি A+-এর উপরে পাবা, আইসিটিতে বিশেষ করে। কথা বুঝছো? বাস এইভাবে লিখছো, তাহলে দেখছো বিষয়গুলো, মানে সবাই কিন্তু লিখে, কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকেই খুব কমই লিখে, এটাই। আচ্ছা, এরপরে আমরা দেখবো ডক্টর জামিলের বন্ধুর চিকিৎসা পদ্ধতি। এই যে চিকিৎসা পদ্ধতি থাকলে ক্রায়ো সার্জারি। তার মানে তুমি এখন কি, আচ্ছা এদিকে এখন জায়গা আছে স্যার, আমি 1 পৃষ্ঠা এদিকে লিখলাম আর এদিকে লিখলাম, তাহলে কি আমি 2 পৃষ্ঠা লিখবো না 1.5 পৃষ্ঠা লিখবে? এটা 1.5 পৃষ্ঠা লিখে এদিকে জায়গা আছে, তাক জায়গা টিচারের জায়গা পড়ে থাকবে, তোমার দরকার নেই সরকারি কথা। এখানে ধর লিখো না, লিখো না, এখানে আর লিখার দরকার নেই। তুমি বলছি কি মাত্র 5টা সৃজনশীল খুব সুন্দর করে লিখতে না, এখানে লিখার দরকার নাই, ঠিক আছে? একটু অল্প জায়গা থাকুক না, এখান থেকে তুমি শুরু করছো সুন্দরভাবে। এই যে গণক, উদ্দীপক ডক্টর জামিলের বন্ধু, ডক্টর জামিলের বন্ধুর চিকিৎসা পদ্ধতির নাম কি? ক্রায়ো সার্জারি। এটার জন্য 1 নাম্বার পাই আছে, মানে তুমি মেইন রূপটা ধরতে পারছো যে কি চিকিৎসা। এখন যদি তুমি বলতা যে উদ্দীপকের ডক্টর জামিলের বন্ধু চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করা হলো, তারপর মূল টপিক সিলেক্ট না কোন চিকিৎসা পদ্ধতির নাম, তাহলে টিচারই তোমাকে নাম্বার দিবে না। টিচাররা খাতা দেখার সময় এটাই। আরেকটা টেকনিক আমি তোমাদেরকে বলছি যে এই যে প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে এখানে, এটা নিচে আন্ডারলাইন করে দিবা নীল কলম দিয়া, অন্য কলম না, লালও না, অন্য কলম কি দিয়ে, নীল কলম দিয়ে, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে কি বলছি দেখো তো, ডক্টর জামিলের বন্ধুর চিকিৎসা পদ্ধতির নাম হচ্ছে ক্রায়ো সার্জারি। এটা এই ক্রায়ো সার্জারি মানে এটা ধরতে পারছো, মানে 1 নাম্বার পাইছো তুমি।
এরপরে ক্রায়োসার্জারির সংজ্ঞা দিবা, আরেকটা ট্যাপ, আরেকটা স্টেপ হয়ে গেছে ক্রায়োসার্জারির সংজ্ঞা যারা পাইছো। এরপরে ক্রায়োসার্জারির সুবিধা অসুবিধা সবকিছু 14 গোষ্ঠী তুমি একটু স্টেপে স্টেপে লিখলা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। লিখার পর এখন ক্রায়োসার্জারি সম্পর্কে রিডিং যারা পড়ছো লিখতে পারবা, কিন্তু লিখার পর সর্বশেষ দেখো ক্রায়োসার্জারি, দেখো ক্রায়োসার্জারি কি প্রয়োগ ক্ষেত্র, স্টেপ তোমার কেমনে বানাবা, স্টেপ তুমি বানানোর টেকনিক আমি দেখাই দিচ্ছি জাস্ট। এখন দেখো এগুলো যদি কেউ লাইনে লাইনে লিখতো তাহলে এতটুকু হইতো, কিন্তু দেখো তুমি যদি স্টেপ ব্যবহার করো কত সুন্দর হয়েছে, দেখছো আরো অনেক ধরনের ডিজাইন আছে, চিন্তা করছো? প্রত্যেকটা ডিজাইন যদি তুমি এভাবে করো, এখন ডিজাইন তো আন্তাজি বানিয়ে লিখলে হবে না, আমি এই সম্পর্কে ডিজাইন করবা, ঠিক আছে? এরপরে সর্বশেষ লাগছে, তাই পরিশেষে বলা যায় যে এখানে আন্ডারলাইন করে দিবা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে যদি লেখো তুমি, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি তুমি 10-এ 10 পাবা, একটা নম্বরও টিচার কম দিবে না, যদি লেখাগুলো স্পষ্ট হয়। অনেকের লেখা খারাপ, লেখা স্পষ্ট করে লিখবা। হ্যাঁ, তোমার লেখা অসুন্দর বাট একটু স্পষ্ট করবা। এক রাত্রে চাইলে তুমি তোমার লেখাটা পরিবর্তন করতে পারবে না, তার মানে তোমার লেখা যেমন থাক সমস্যা নেই, কিন্তু স্পষ্ট লেখার চেষ্টা করবা। সো এভাবে যদি তুমি লেখো একটা সৃজনশীলে, তোমাকে একজন টিচার আমি কি বলছি, যদি তোমার লেখা ভালো থাকে 10-এ 10 পাবা, আর যদি একটু খারাপ থাকে তোমার লেখা তাহলে 9 থেকে 8 পাইতে পারো। সো প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝছো প্রথম অধ্যায়ের সৃজনশীল গুলো তুমি কেমন আনসার করবা। এখন স্যার টপিক্স পারি না, টপিক্স পারি না, আমি বলছি সর্বশেষ প্রত্যেকটা টপিক্সের একদম টেকনিক সাজেশন প্লাস সুপার টেকনিকের ভিডিও নিতে অবশ্যই তোমাদেরকে অফার দিয়েছি, চাইলে কোর্সে ভর্তি হতে পারো। 01996495087 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা যে স্যার আমি আপনার সকল টেকনিকের ক্লাস নিতে চাই, মাত্র 4 ঘন্টার ভিডিও দেখবে, বাস কাজ শেষ। এখন কথা হচ্ছে স্যার আমরা দ্বিতীয় অধ্যায়ের, এবার দ্বিতীয় অধ্যায় থেকে তুমি কিভাবে সৃজনশীলগুলো আনসার করবা এটা টেকনিক দেখাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের আমি বলছি তোমাদেরকে একটা সৃজনশীল আমি দেই, টপোলজি থেকে সৃজনশীল আসবে, প্রত্যেকটা বোর্ডে লিখে রাখো 100%, যে কোনো বোর্ডে কমন পড়তে পারে। টপোলজি থেকে এই যে এরকম চিত্র থাকবে, ঠিক আছে? এই যে ডাটা ট্রান্স, আমি এই সৃজনশীলটা কিভাবে লিখবো এটা দেখাচ্ছি। ডাটা ট্রান্সমিশন, ডাটা ট্রান্সমিশন মোড কি, ঠিক আছে? স্বল্প দূরত্বে বিনা খরচে, এটা একমাত্র ব্লুটুথই পারে। ব্লুটুথ মানে কি স্বল্প দূরত্ব আর খরচ লাগে না, এটা বলছে ব্লুটুথ মানে মেন টপিক জানতে হবে। তারপরে এটা হচ্ছে বাস টপোলজি, স্টার আর হচ্ছে ট্রি টপোলজি, এই তো টপোলজি শেষ। যারা টপোলজি পারছো ওর অটোমেটিক পারবা। এখন কথা হচ্ছে স্যার কেমনে লিখবো ডাটা ট্রান্সমিশন মোড কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার মজা তো বাবা, তৃতীয় অধ্যায়ে একটা অঙ্ক দিব, যে কোনো বোর্ডে কমন পড়বে, একটু অপেক্ষা করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবা। দেখো কি বলছে, এই যে 2 নং প্রশ্ন উত্তর লেখছো তুমি, তারপর এগুলো আমি কালারিং করছি, কিন্তু তোমরা এগুলা কালার দিয়ে করলে হবে না, হ্যাঁ এগুলা কালার দিয়ে করলে হবে না, তোমরা হচ্ছে নীল কালি ব্যবহার করবা এগুলো যদি আনসার টু দ্য কোয়েশ্চেন এগুলো লিখতে চাও আর কি। আর এখানে এই যে আমি কিন্তু অন্য কালার তোমরা দিও না, জাস্ট আমি দিছি কিসের জন্য, যাতে লেখাটা স্পষ্ট তোমরা বুঝতে পারো। এই যে ডাটা ট্রান্সমিশন মোট, এখানে একটা চিহ্ন ব্যবহার করলা, কোনো উৎস মানে কোনো উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা কোন দিক দিয়ে যাচ্ছে, মানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, অর্থাৎ ডাটা প্রবাহের দিককে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। এভাবে লিখতে পারলে, সঠিক তথ্যটা লিখতে পারলে তোমাকে টিচার 1 নাম্বার দিবে। সো আমি কি বলছি, একটু জায়গা রাখছি, দেখছো একটু জায়গার 1 লাইন বাদ দিয়ে দিবা। আর সবসময় চেষ্টা করবা এই পৃষ্ঠার মধ্যে 2টা প্রশ্ন লেখার জন্য, এইটা আর এটা, কথা বুঝছো? তাহলে একটু জায়গা রাখছো তুমি, এই জায়গা রাখাতে তোমার যে টিচারের নাম্বার কম দিকে এটা পাইবে না। এই জায়গা রাখাতে তোমাকে টিচারে সর্বোচ্চ মার্ক দিতে পারে, কিসের জন্য জানো, যে কাতাটা সুন্দর হয়েছে। তোমরা একটু দেখো মিশিয়ে মিশিয়ে লিখলে ইজি বিজি দেখা যাইতো না, 100% ইজি বিজি দেখা যাইতো। আচ্ছা এরপরে হচ্ছে স্বল্প দূরত্বে কি বুঝাচ্ছে, আমি কি বলছি যে স্বল্প দূরত্বে হচ্ছে, আমি কোনটা দেখাচ্ছি, স্বল্প দূরত্বে হচ্ছে ব্লুটুথ। এখন তুমি বলবা যে দেখো ব্লুটুথ ব্যবহারের মাধ্যমে স্বল্প দূরত্বে বিনা খরচে ডাটা ট্রান্সফার করা সম্ভব, এটার জন্য তোমাকে টিচার 1 নাম্বার দিবে। কারণ কি, তুমি যে ধরতে পারছো এই যে এটাকে ইনভার্টেড কমাতে ব্লুটুথ, এটা ধরতে পারছো ব্লুটুথ কিসের মাধ্যমে, একমাত্র ব্লুটুথের মাধ্যমে, কথা বুঝছো সবাই, বাস কাজ শেষ। এরপরে তুমি ব্লুটুথের 14 গোষ্ঠী লিখবা, ব্লুটুথ সম্পর্কে কি পারো এখন তুমি লিখলা যে আমরা বিভিন্ন স্থানে বন্ধু বান্ধবের ক্ষেত্রে আমরা বিনা খরচে ডাটা আদান প্রদান করতে পারি, এটা একমাত্র ব্লুটুথের মাধ্যমে, ব্লুটুথ আমাদের খুব সুবিধা দিচ্ছে। হ্যাঁ, ব্লুটুথের স্পিড সর্বোচ্চ 10 মিটার, 10 মিটারের ভিতরে ডাটা স্থানান্তর করা যায়, লিখলা কোনো সমস্যা নেই, বানিয়ে লিখতে পারবে। কিন্তু প্রিয় শিক্ষার্থী তোমরা প্রথম টপিক্স যদি তোমার না হয়, বাকি বানিয়ে লিখলেও হবে না, প্রথম টপিক্স ধরলে বাকিগুলো তুমি বানিয়ে লিখলেও হবে। কথা কি বুঝছো সবাই? তাহলে কি বুঝলা দেখো, আমি কি বলতেছি যে তুমি যদি প্রথম টপিকটা ধরতে পারো, পরে এটা সম্পর্কে জাস্ট লিখলা, এটাই হচ্ছে 2 নাম্বার, আর এটার জন্য তোমাকে 1 নাম্বার দেবে। তাহলে এই যে 2 নাম্বার 100% দিবে তোমাকে, কথা বুঝছো সবাই? তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে একটু চুপি চুপি সাজেশন দিয়ে দিই।
তোমরা পড়বা হচ্ছে কি জানো, ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স আর হচ্ছে কি অপটিক্যাল ফাইবার। 2 নং এর জন্য অপটিক্যাল ফাইবার অথবা ফাইবার অপটিক। কথা বুঝছো? বাস কাজ শেষ। এরপরে তোমাকে কি বলছে এখানে দেখো, চিত্র একের নেটওয়ার্ক টোপোলজি ব্যাখ্যা করো বলছে। এখন তুমি কেমনে লেখলইলে যে চিত্র একের উদ্দীপকের চিত্র একের ব্লুটুথ টোপোলজি ব্যাখ্যা করা হলো, এগুলো লেখার দরকার নাই। তুমি জাস্ট লিখবা যে উদ্দীপকের চিত্র টোপোলজির নাম কোনটা, তাহলে চিত্র এক টোপোলজির নাম হচ্ছে বাস টোপোলজি। বাস এখন তুমি লিখবা, সুন্দর করে লেখছো। এই যে আমি এইদিকে আসলাম, অপর পৃষ্ঠে আমি লিখলাম না। ও, তোমরা আবার বললো স্যার এইদিকে আপনি লিখলেন না করো, এইদিকে আমি যদি লিখি লেখাটা খারাপ হয়ে যাবে। তাই তোমরা তোমরা এদিকেই লিখবা, এখানেই লিখবা, বুঝছো? বোঝানোর জন্য এইদিকে লিখলাম। কেমনে লিখবা আগে জাস্ট বুঝো। উদ্দীপকে ব্যবহৃত চিত্র এক এর টোপোলজি হচ্ছে বাস টোপোলজি। ইনভার্টেড কমা দেও। তার মানে কি তুমি কি ধরতে পারছো না সৃজনশীলটা? অনেকে বলে স্যার সৃজনশীল নাম্বার পাই না। না, সৃজনশীল তো নাম্বার পাবে, এইটা ধরতে পারছো মানে 1 নাম্বার টিচারে দিয়ে দিবে। কথা বুঝছো সবাই? কারণ কি, এই যে টোপোলজির নামটা ধরতে পারছো, এরপরে এই টোপোলজির 14 গোষ্ঠী লিখবা। বাস টোপোলজি কি, বাস টোপোলজি কিভাবে কাজ করে, সুবিধা কি অসুবিধা কি, জাস্ট লিখলা, তোমার হয়ে গেছে। অনেকে বলে স্যার সৃজনশীল তো বানিয়ে লিখতে পারি না। আরে তুমি যদি মেন টপিক ধরতে পারো তাহলে বানিয়ে লিখতে পারবা। এখন আমি 2 নং স্টেপে দিলাম বাস টোপোলজির সংজ্ঞাটা দিলাম। ঠিক আছে, বাস টোপোলজি সম্পর্কে অনেক কিছু লিখলাম। অনেক কিছু লিখার পর তারপরে এটা কিছু সুবিধা অসুবিধা ব্যাখ্যা করলাম। তার মানে এই যে প্রথম স্টেপ দিলাম, আরেকটা স্টেপ দিছি, এরপরে আরেকটা স্টেপ দিছি। ঠিক আছে, তুমি আমি একটু বলি বিষয়টা। তুমি প্রথম স্টেপে টোপোলজিটা ধরবা, দ্বিতীয় স্টেপে টোপোলজির সংজ্ঞা দিবা, হ্যাঁ, আর টোপোলজি সম্পর্কে কিছু কি লিখবা। তৃতীয় স্টেপে হচ্ছে টোপোলজির সুবিধা অসুবিধা দিয়ে দিলা, বাস কাজ শেষ। তাহলে এটা কয় পৃষ্ঠা লিখবা? এটা লিখবা তুমি হচ্ছে 1.5 পৃষ্ঠায়। কথা বুঝছো? তোমরা 1.5 পৃষ্ঠা আসবা, 1.5 পৃষ্ঠা আসে কিছু জায়গা থাকবে গণং, এখানে শুরু করিও না, আমি বলছি কি অপর পৃষ্ঠায় শুরু করবা তোমরা। এখন দেখো আমরা 4 নাম্বারটা কেমন লিখবো, মানে স্বল্প ব্যয়ে ল্যাবরেটরি হবে এখানে, বুঝছো? এটা বলা আছে এখানে, ল্যাবরেটরি ব্যবহারের জন্য উদ্দীপকের কোন টোপোলজি অধিক উপযোগী। এখন তোমাকে কি বলছে জানো, যে 3টা টোপোলজি থেকে সবচেয়ে উপযোগী কোনটা, কোথায়? স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে যদি এটা স্থাপন করে। ঠিক আছে, এখন এই 3টার বর্ণনা দিবা, তাহলেই তো তোমার 4 নং শেষ। এরপরেও কিছু টেকনিক আছে, তুমি কেমনে লিখবা, এটা কেমনে সাজাবা। তুমি হচ্ছে আগে উল্লেখ করবা উদ্দীপকের চিত্র এক বাস টোপোলজি, মানে চিত্র এক কি, বাস টোপোলজি লিখলা এটা। চিত্র 2 স্টার টোপোলজি, এই যে চিত্র 2 স্টার টোপোলজি। চিত্র 3 ট্রি টোপোলজি। তার মানে 3টা টোপোলজি তো তুমি আগে বুঝছো। এইটার যদি লিখতে পারো তুমি এটার জন্য 1 পাবা 100%। এই যে স্টেপ দিয়ে লিখলা, কারণ কি, আগে টোপোলজি গুলো তোমার চিনতে হবে। কথা বুঝছো সবাই? এরপরে স্টেপ দিয়া তুমি এই প্রত্যেকটা টোপোলজির, এই যে আরেকটা কথা আছে এখানে, মেন কথা বুঝো, এই 3টা টোপোলজির থেকে মানে সবচেয়ে উপযোগী হচ্ছে একমাত্র বাস টোপোলজি। তাহলে তুমি যদি এটা ধরতে পারো যে স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উদ্দীপকের নেটওয়ার্ক টোপোলজির মধ্যে বাস টোপোলজি অধিক উপযোগী, এই যে দেখো আমি এখানে আন্ডারলাইন করে রাখছি। তার মানে বাস টোপোলজি অধিক উপযোগী, অধিক তোর কি উপযোগী, এইটার জন্য তুমি 1 নাম্বার পাইছো। প্রথম কথা হচ্ছে তুমি কিছু টেকনিক আছে বুঝো আগে, যে 3টা টোপোলজি ধরতে পারছো। দ্বিতীয় কথা হচ্ছে তুমি বুঝতে পারছো যে এটা বাস টোপোলজির অধিক উপযোগী, কারণ কি বাস টোপোলজি সবচেয়ে সহজ। এবং কি তোমরা এখন কেমনে লিখতে পারবা, বাস টোপোলজির মধ্যে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকিগুলো চলবে। আর এখানে দেখো, যদি এই স্টার টোপোলজি এটা যদি নষ্ট হয়ে যায় সবগুলো অচল, টি টোপোলজির মধ্যে এটা যদি নষ্ট হয়ে যায় সবগুলো অচল, আর একটা একটা যদি নষ্ট হয় অন্যগুলোর প্রভাব পড়বে না। ঠিক আছে, কিন্তু এটা নষ্ট হয়ে গেলে সব শেষ। কথা বলছে, এর জন্য সবগুলোর মধ্যে হচ্ছে বাস টোপোলজি অধিক গুরুত্বপূর্ণ। এখন তুমি বাস টোপোলজি সম্পর্কে 14 গোষ্ঠী আরো কিছু লেখলা, কয় পৃষ্ঠা লাগবা এটা চেষ্টা করবা 3 পৃষ্ঠা, যতটুকু তুমি বর্ণনা দিতে পারো, যতটুকু কি তুমি বর্ণনা দিতে পারো। এই যে দেখো তুমি, আমি অপর পৃষ্ঠা লিখে আবার এখানে আসলাম। এখন তুমি প্রথম হচ্ছে বাস টোপোলজির 14 গোষ্ঠী লিখলা আরো কিছু। ঠিক আছে, আবার 2 হচ্ছে স্টার টোপোলজি সম্পর্কে লিখলা, এরপরে আবার টি টোপোলজি সম্পর্কে লিখলা। এই যে তুমি একটু আন্ডারলাইন করে দিতে পারো, হ্যাঁ, সবুজ দিয়ে, তারপর সর্বশেষ একটা ফিনিশ দিবা। দেখো এটা কিন্তু 2 পৃষ্ঠার উপর হয়ে গেছে আমার। কি বলছি, কখন কোন পর্যন্ত লাগবে এটা তুমি বুঝতে পারবা, যে তোমার বর্ণনা কি শেষ হয়েছে কি হয়েছে না। আর তুমি, আমি বলে রাখি, তোমরা আইসিটিতে অনেক সময় পাবা, 30 মিনিট করে একটা সৃজনশীল সময় পাবা যদি অন্যগুলো ভালো করে দিতে পারো। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে আরো এই যে বাস্তব টোপোলজি ব্যবহার করা সহজ ও বাস্তবায়ন করা সহজ। বাস লিখে দেখলাম, এটা তো তুমি 4-এ 4 পাবা। তাহলে দেখো তুমি যদি এভাবে একটা সৃজনশীল গুছিয়ে লিখতে পারো, তোমাকে কোন টিচারে নাম্বার কম দিবে? 100% তুমি ভালো নাম্বার পাবা, 100%। এভাবে যদি লিখতে পারো, আমি বলবো যারা গোল্ডেন প্লাস পেতে চাও জাস্ট এই টেকনিকটা ফলো করিও, যে কিভাবে তুমি গুছিয়ে গুছিয়ে লিখবা। যদি খাতা, মানে কি বলবো, খাতা যদি ফাঁকা থাকে তাহলে তো নাম্বার দিবে না। আর এই যে একটা লিখে যে একটু পেজ দিবা, এগুলোর জন্য টিচারে কোনোদিন নাম্বার কম দেয় না। অনেকে ছোট সময় এগুলো শিখে আসছে যে এই যদি এখানে একটু জায়গা রাখে টিচারের আগে, হ্যাঁ নাম্বার কম দিবি।
হ্যাঁ, এগুলোর জন্য না, খাতা হচ্ছে সুন্দর। বর্তমান যে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে হচ্ছে খাতা, যার খাতা যত সুন্দর হবে, গুছিয়ে লিখতে পারবে, ততটা অল্প লিখে ভালো করে বুঝাইতে পারবে, তাকে নাম্বার সর্বোচ্চ দেয়। কথা বুঝছো? তাহলে এই দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল যদি আসে, টোপোলজি থেকে আসে। আর টোপোলজি সম্পর্কে আমি বারবার বলছি, আমাদের 4 ঘন্টা প্লাস একটা লেকচার আছে, এমসিকিউ প্লাস সিকিউর 8 ঘন্টা। টেকনিক্যাল কোর্সে যারা ভর্তি হও না এখনো, ভর্তি হয় না। আর যারা হইছো, সুন্দর করে এই ভিডিওগুলো জাস্ট দেখো আমার, তাহলে ইটস এনাফ, তুমি গুছিয়ে লিখতে পারবা। এখন হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ের অঙ্ক করব। আমি আজকে তোমাদেরকে 5টা সৃজনশীল কিভাবে আনসার করতে হয় সবকিছু দেখাবো, যাতে 50-এ 50 কেমনে পাবা। কথা বুঝছো? যারা পার্ট পার্ট ভিডিওটা দেখতেছো, প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটা অধ্যায়ে দিব। এখন যাই হোক, তৃতীয় অধ্যায় থেকে কিভাবে সৃজনশীল লিখবা এবং কোন কোন সৃজনশীলগুলো পড়বা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটা সৃজনশীল করে দিব, এবং এটা প্রত্যেকটা বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে, বলতে পারে 99% +1 পয়েন্ট। এবং এটা নয়, তোমরা, আমি একটা সৃজনশীল আজকে শিখিয়ে দেব, 21টা সৃজনশীল পারবা, মানে 21টা প্রশ্ন পারবা 21টা বোর্ডের। একটু দেখে দেব, দেখো, সিলেট বোর্ড 24 এবং 23, ময়মনসিংহ বোর্ড 24 এবং 23, রাজশাহী 24 23, মিলিয়ে দেখবা জাস্ট অনুরূপ। তাহলে কি এত পড়ার দরকার আছে? জাস্ট একটা অঙ্ক শিখবে তুমি। চট্টগ্রাম 24 23, চট্টগ্রাম বোর্ড 23ও আছে, 24ও আছে, 19ও আছে। যশোর 24 23 19, বরিশাল 24 19, ঠিক আছে। কুমিল্লা 24 23 19, দিনাজপুর 23, ঢাকা 23 19, সকল বোর্ড 18। এবং কি 21টা কেন লিখছি? একটা অঙ্ক পড়বা, যে সকল বোর্ড 18 যদি তুমি পারো, 21টা অঙ্ক পারবা, 21টা সৃজনশীল তুমি ভালো করেই পারবা। এবং সৃজনশীলের যে গণং অথবা এই 3 নং, ঠিক আছে, তুমি 100% পারবা। তাহলে শিখিয়ে দিচ্ছি। এবং তোমাদেরকে বলে রাখি, তৃতীয় অধ্যায় যারা হাজার হাজার অঙ্ক করছো, আমি মাত্র তোমাকে 2 টাইপের অঙ্ক দিব, 2 টাইপ। এর মধ্যে আজকে একটা টাইপ দিব, আর একটা টাইপ অবশ্যই পেইড বেসে পাবা যারা ভর্তি আসো, এবং বলে দিয়েছি যে কম বেশি বললে ওটা আসবে, ঠিক আছে। আর ওইটাও শিখিয়ে দিব যারা পেইড বেসে আছে অলরেডি। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা এই যে দেখো তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা সলভ করব। এবং কি এই প্রশ্নটা সলভ করতে পারলে, তুমি বুঝতে পারলে, যারা করবা, 24টা, 24 সালে বোর্ড তো হবেই, 23 সালে 19 সালে সব হয়ে যাবে, 21টা অঙ্ক পারবা। তাহলে দেখো, কোড কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, 4 ভিত্তিক কি, 7 ভিত্তিক কি, সব পারবা, সমস্যা নেই। তাহলে দেখো, প্রথমেই লিখবা হচ্ছে কোড কি। কেমনে লিখবা একটু বুঝো। এই যে দেখো কোড কি, আমি কি বলছি, কত সুন্দর করে জায়গা রাখবা কিন্তু। হ্যাঁ, জায়গা না রাখলে হবে না। কোড কি, জাস্ট এটা লিখবা। কোন তত্ত্বকে, একদম মুখস্থ করে ফেলো, আমি যেমনি পড়াচ্ছি। কোন তত্ত্বকে অক্ষর, অক্ষর, অঙ্ক, শব্দ এবং অন্যান্য চিহ্ন দ্বারা সংক্ষিপ্ততার সাথে প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে কোড। কথা বুঝছো? জাস্ট এতটুকু তত্ত্ব লিখলে তোমাকে টিচারে এক নাম্বার দিতে বাধ্য, 1 নাম্বারও কম দিবে না। এরপরে হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা তো পড়ছি 4 প্রকার, কিন্তু এখানে বলছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 3টা অঙ্ক ব্যবহার করা হয় তাকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। যদি 4 ভিত্তিক আসে, যে সংখ্যা পদ্ধতিতে 4টা সংখ্যা ব্যবহার করা হয়, 4 ভিত্তিক সংখ্যা, অটোমেটিক পারবে এগুলো, ঠিক আছে। এই যে দেখো, তাহলে আমরা 2 নং কি বলছে দেখো, কোন সংখ্যা পদ্ধতির ব্যাচ বা ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহের সংখ্যাকে বোঝায়, বাস, ঠিক আছে। এরপরে তুমি লিখলা যে এই যে আরেকটা, এটার জন্য তোমাকে 1 দিবে। আর এইটা সম্পর্কে এখন তুমি আরো একটু কিছু লিখলা, যে 3টা অঙ্ক ব্যবহৃত হতে পারে, যে 0 1 2 এভাবে, ঠিক আছে। জাস্ট বুঝো আগে। এই যে দেখো, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো এমন একটি সংখ্যা পদ্ধতি যার 3টি মৌলিক চিহ্ন থাকবে, বা কি থাকবে, প্রতীক থাকবে। আর কি বলছে, আর মৌলিক অঙ্কগুলোর মধ্যে সর্বোচ্চ অঙ্ক হবে তার বেচের সবচেয়ে কম। জাস্ট এখানে একটা টেকনিক, তুমি যদি এটা পারো আরো অনেকগুলা পারবা। জাস্ট কি 4 লাগিয়ে দিবা, 4। ওই জায়গায় থাকবে 3, আর তুমি লাগাই দিবা, তুমি 3 দ্বারা শিখতেছো, তুমি 4 লাগাই দিলে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো, শেষের লাইনটা আমি পরে বুঝাচ্ছি। সুতরাং যে সংখ্যা পদ্ধতি শুধুমাত্র 0 1 2 মৌলিক প্রতীক নিয়ে গঠিত, তাকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। বাস, কাজ শেষ। এখন আরো তো জায়গা পাইবা, এখানে কি লিখতে হবে? না, লেখার দরকার নেই, কারণ তুমি তো মৌলিক কথা বলে, যেখানে ইম্পর্টেন্ট কথা বলে শেষ করে দিয়েছো, আর দরকার নেই। তাহলে তুমি 1 পৃষ্ঠায় একটা লিখলে, 2টা লিখলে জাস্ট। তাহলে এইটার জন্য তোমাকে দিবে 1, এই টোটাল হচ্ছে 1 নাম্বার, কম দিবে না যদি ভালো করে বুঝতে পারো। এখন মেন কথা হচ্ছে, যে অঙ্কটা পারলে তুমি অনেকগুলো অঙ্ক পারবা, এখানে মানে মেইন টপিকস উদ্দীপক আগে পড়তে হবে। এই যে আমি আমি সবসময় বলি, যে যে রানা ও সুমির অঙ্কটা পারবে, সে হাজার হাজার অঙ্ক পারবে। রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত, এর মধ্যে 62 পাইছে অক্টালে এবং 2F পাইছে হেক্সাডেসিমালে নম্বর পেয়েছে। উদ্দীপকের উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বর দশমিকে পরিবর্তন করো। আইসিটির পূর্ণ নম্বর হচ্ছে এটা,
তাহলে এটাকে দশমিকে নিয়ে নিবা, বাস কাজ শেষ। দশমিকে শুধু এটা নয়, দশমিকে যত ধরনের অঙ্ক আছে সব দশমিকে নিতে হয় না। যদি কম বেশি বলে দশমিকে নিতে, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট, যে দশমিকে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, বুঝো। তার মানে এটা দশমিকে আমরা নিব। এখন যে কোনো সংখ্যাকে দশমিকে নেওয়ার টেকনিক বুঝো এবার তুমি। যে কোনো সংখ্যাকে আমি এদিকে রাখছি তোমাদের জন্য, এটা করাবো আমি তোমাদেরকে, একদম শিখিয়ে দেবো প্র্যাকটিক্যালি, ঠিক আছে? তাহলে তুমি সাজাবা কিভাবে? অধিকার উল্লিখিত আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর লেখছো এটা, এই যে এটা দেওয়া আছে। আর এটা কিসে নিব আমরা? এটা আমরা নিব হচ্ছে দশমিক, এই জন্য আমি প্রশ্নবোধক চিহ্ন দ্বারা দশমিক রাখছি। এবার কথা বুঝছো সবাই? পাঁচ কথা হচ্ছে এখন স্যার এটা কেমনে করবো, এখন বুঝো। বৃত্তি দ্বারা গুণ, দশমিকে বললে তার বৃত্তি দ্বারা গুণ। যারা মোটামুটি ভাবে আমার পেট বেসে ভর্তি আছো, আগে করছো অঙ্কটা, তারা আবার রিভিশন দিয়ে দিবা। আর যারা মানে চাচ্ছ যে শিখবা একবারে, ঠিক আছে, তাহলে এই ভিডিওটা ভালো করে দেখো, 100% তুমি পারবা, তখন বলিও। আর আমি এই যে 21টা অঙ্ক যে পারবা না, বিভিন্ন গাইডে বিভিন্ন টেস্ট পেপার বিভিন্ন টিচারে বিভিন্নভাবে করাবে, কিন্তু আমি হচ্ছে একটি নিয়ম করাবো। একটি নিয়ম করেই তুমি 21টা পারবা। হাজার হাজার নিয়মে করার দরকার নেই, এক নিয়মে 21টা শেষ। কথা বুঝছে সবাই? তাহলে এটা ভালো করে বুঝবা। সো এটা দশমিকে নেওয়ার নিয়ম। দশমিকে নেওয়ার নিয়ম হচ্ছে তার ভিত্তি দ্বারা গুণ। তাহলে 1 এর 2 দ্বারা গুণ দাও, প্লাস মাঝখানে প্লাস দিবা। আবার 1 এর 2 দ্বারা গুণ দাও, মাঝখানে প্লাস। এভাবে জয়টা সংখ্যা আছে প্রত্যেকটারে 2 দ্বারা গুণ দিবা। তাহলে 0 রে 2 দ্বারা গুণ দাও, মাঝখানে প্লাস। আবার কয়টা সংখ্যা আছে? এই যে এটা আমি একটু দেখাচ্ছি তোমাকে, এই যে 0 দ্বারা গুণ দিচ্ছে, তারপর এই 0। তাহলে 0 রে 2 দ্বারা গুণ দাও, মাঝখানে প্লাস। আবার 1 এর 2 দ্বারা গুণ দাও, মাঝখানে প্লাস, ঠিক আছে? আবার 0 রে 2 দ্বারা গুণ দাও, মাঝখানে প্লাস, প্লাস কাজ শেষ। এখন তোমার কথা হচ্ছে পিছন থেকে যে এটা তো, এটা কি ডান ডান দিক থেকে এদিকে আসবা, পাওয়ার বসায় কোনটার উপরে? টুর উপরে। যে টুর উপরে পাওয়ার 0 থেকে শুরু করো, 0 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 এর তো আর দাম নাই, বুঝছো? তো টুর উপরে যদি 5 থাকে কত হয়? টুর উপরে যদি 5 থাকে কত হয়? 32, এটা তো জানোই, প্লাস প্লাসই। আবার টুর উপরে 4 থাকলে কত? 16। অনেক দাম নেই, অনবাদ। আবার এখানে কত আছে? এখানে আছে 0, 0 থাকলে 0 লিখেলবা। বেচ যদি 0 থাকে, অর্থাৎ এটা এখানে যদি 0 পাও কোনোটাতে, পাওয়ার না, পাওয়ার 0 না আবার, কিন্তু হ্যাঁ, এই বেচ মানে ভিত্তি যদি তুমি 0 পাও, তাহলে এটার মান 0, প্লাস প্লাসে। আবার দেখো 0 পাইছো এখানে, এটা 0, এটার মান কত হবে? 2 এর উপরে যদি 1 থাকে তাহলে 2 এই হয়, বাস কাজ শেষ। আর তারপর এটা কি? এটাও 0, এখানে 0 আছে না, তাহলে 0 উত্তর। এখন সবগুলা যোগ করে দাও কত হয়েছে, তাহলেই উত্তর শেষ। সো প্রিয় শিক্ষার্থী জন্য খুব কঠিন এটা, সবগুলা যোগ করে দেখো কত হয়েছে। এই দুইটা যোগ করলে 48 আর 2 50, বাস কাজ শেষ। কত সহজ না? দশমিকে এই অঙ্ক যে পারবে হাজার হাজার অঙ্ক পারবে, কারণ কি জানো? এই অঙ্ক যে পারবে 4 নাম্বার অঙ্ক পারবে, এই অঙ্ক যে না পারবে 4 নাম্বার পারবে না। এই অঙ্ক দ্বারা কি বুঝেছি জানো? যে দশমিকে নেওয়া যে পারবে হাজার হাজার অঙ্ক পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তুমি লিখবা, সুতরাং আইসিটিতে মানে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর হচ্ছে কত? 50। সুতরাং দেখো, লেখো আইসিটি পরীক্ষার, তোমাদের লাইভে লেখাচ্ছি, মানে সরাসরি দেখাচ্ছি এভাবে, পরীক্ষার পূর্ণ নম্বর কত? এই যে এটা লিখলাম, বাস কাজ শেষ, উত্তর এখানেই শেষ। এখন কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী তোমরা, এখানে তো তোমার অঙ্ক শেষ, আবার কি গণং শুরু করবা? না, তুমি এখানে গণং শুরু করো না, এক পৃষ্ঠা তুমি একটা অঙ্ক লিখবা। সরকারি খাতা যাবে তোমার, তো তুমি পরীক্ষার ফিস দিয়েছো, তোমার যাতে লেখাটা সুন্দর হয় এবং গুছিয়ে সুন্দর করে টিচারে ধরতে পারে, ঠিক আছে? এই পৃষ্ঠা আর শুরু করিও না। এখন আমরা 4 নং করবো। এখন আমি যে অঙ্কটা বলছি 100%, এবার মানে তুমি কি বলবা? দেখো আমি কি বলছি, আমি যে অঙ্কটা এখন করাবো, এটা 2024-এ 1 2 3 4 5 6 7 7টা বোর্ডে আসছে হুবহু। বলছি এই নিয়মে আসবে, যদি ওর সংখ্যাটা পরিবর্তন করে 7টা নিয়ম, 7টা পরীক্ষা আছে। এই বছরও 2025 সালে আমি বলবো যে কোনো বোর্ডে 3 থেকে 4টা বোর্ডে 100% কমন পড়বে। আমি এখন এই যে অঙ্কটা দেখাবো এই নিয়মের অনুরূপ। এই যে দেখো, আমি বারবার বলি, এতবার বলি, আমি এটা 100% গ্যারেন্টি দিই। যুগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তোমার অত কিছু পড়ার দরকার নেই, দেখবা যুগের মাধ্যমে পার্থক্য বলছে, যুগের মাধ্যমে আর পার্থক্য কত থাকবে, যুগের মাধ্যমে আর কি পার্থক্য কত থাকবে, অথবা 2 এর পরিপূরক পদ্ধতিতে থাকবে, আর না হয় 8 বিট রেজিস্টারের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। এই তিনটা সিস্টেমে থাকে ম্যাক্সিমাম। যুগের মাধ্যমে দুইজনের কত নম্বর পাইছে পার্থক্য বের করতে। এখন এই অঙ্কটা আমি একটা নিয়মে তোমাকে শিখিয়ে দিব, তুমি বিভিন্ন নিয়মে পড়ার দরকার নেই, তুমি পারবা। এবং এটা পারলে যে এই অঙ্কটা 100% ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে কমন পড়বে। এবং এই নিয়মে যুগের মাধ্যমে পার্থক্য এটা আসে, কিন্তু তুমি অ্যানালাইজ করে দেখো 24 সালে আছে, 23 সালে আছে, 19 সালে হয়েছে, দেখছো? তার মানে 25 সালে 100% আসবে। এখন কোন বোর্ডে আসতে পারে, এটা হচ্ছে তোমাদের উপর, ভাগ্যের উপর ডিপেন্ড করতেছে। তোমার বোর্ডে আসতে পারে যে ভিডিওটা দেখতেছো, ঠিক আছে? তাহলে দেখো এখানে ব্যক্তি কয়জন। এখন মেন কথা হচ্ছে আমি দেখাই দিই এটা কেমনে করতে হবে। ব্যক্তি কয়জন আগে শনাক্ত করা, রানা আর সুমি দুইজন ব্যক্তি। দুইজন ব্যক্তি না থেকে দুইটা সংখ্যা থাকতে পারে, হ্যাঁ, বলতে পারে যে দুইজনের রুলের পার্থক্য, এরকম বলতে পারে। তাহলে ব্যক্তি হচ্ছে দুইজন, রানা আর সুমি। এখন রানা কত পাইছে, দেখো কত, এই যে রানা 62,
আর হেক্সাডেসিমাল পাইছে সুমি। দুইজনেরটাকে আগে দশমিকে নিয়ে নাও, যেভাবেই বলুক। এই অঙ্ক করার নিয়ম হচ্ছে দুইজনের অঙ্কটাকে আগে কি দুইজনের মানটাকে দশমিকে নিয়ে নেবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো তুমি আমি কেমনে করাচ্ছি। এখন আমি প্রথমেই লিখলাম যে উদ্দীপকের রানার আইসিটিতে প্রাপ্ত নম্বর, এই যে এটা আইসিটিতে পাইছে সে তো আমি এটাকে দশমিকে নেব। আমি কি বলছি, দুইজনেরটারে কি দশমিকে নেবে। এই যে দুইজন ডি, আমি টেকনিকে বুঝাচ্ছি, মানে দুইজনেরটারে দশমিকে নিবা। এখন দশমিকের নিয়ম কি, তার ভিত্তি দ্বারা গুণ। কোনটার ভিত্তি দ্বারা গুণ? এটার ভিত্তি দ্বারা গুণ। এই যে কোনটার ভিত্তি দ্বারা বলতো, যেটাতে আছে অক্টালে আছে, তাহলে 6 কে 8 দ্বারা গুণ মাঝখানে প্লাস, আবার 2 কে 8 দ্বারা গুণ মাঝখানে প্লাস, এটার উপরে 0 বসাবা, এটার উপরে পাওয়ার 1 বসাবা। এখন 1 দাম নাই, তাহলে 6 8, এই যে 1 উঠাই দিলাম, তারপর প্লাস প্লাস এই 2 2, এটার মান কত, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যে 0 থাকে এর মান 1, 2 কে 2, বাস কাজ শেষ। তারপর 6 8 48 আর 2 কত হয়েছে 50, তার মানে রানার নম্বর কত, 50। বুঝছো কি? জাস্ট দশমিকে এভাবে বের করবো আগে, যদি দেওয়া থাকে দশমিকে তাহলে তোমার জন্য আরো সহজ। আবার সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বর 12 হেক্সাডেসিমাল, এটাকে কিসে নিবা, দশমিকে নিবা। সো কত দ্বারা গুণ, 16 দ্বারা গুণ। দশমিককে বললেই তার ভিত্তি দ্বারা গুণ, যেটাতে থাকবে, কোনটাতে আছে, হেক্সাডেসিমালে আছে। আমার কথা হচ্ছে একটা অঙ্ক বুঝবে হাজার হাজার পারবা। টুকে টুকে তুমি 16 দ্বারা গুণ দাও, মাঝখানে প্লাস, আবার এফ কে 16 দ্বারা গুণ দাও, মাঝখানে প্লাস, পাওয়ার পাওয়ার বসাও 16 এর উপরে, 0 1, বাস কাজ শেষ। তারপরে ওয়ানের দাম নেই, 16 দোকানে 32, প্লাস প্লাসে এফ এর মান কত, এফ এর মান 15। মানে কেমন হয়েছে স্যার, অনেকে পারবা না এটা। এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, এভাবে এফ পর্যন্ত যাবে, এটার মান 15। আর যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তার এটার মান 1, তাহলে 15 এর সাথে যদি 15 এর সাথে 1 গুণ দিলে 15, দুইটা যোগ করলে কত, 47। তার মানে সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বর কত, 47। এখন কি বুঝছো, দুইজনের মানটাকে আমরা কিসে নিয়েছি, দশমিকে নিয়ে নিয়েছি। এখন দেখো, যুগের মাধ্যমে বললে এই নিয়মে করবা। প্রিয় শিক্ষার্থী, আমরা 24 সালে 100% গ্যারেন্টি দিয়েছিলাম যে আসবেই আসবে। এবছর আমি বারবার বলতেছি, পরীক্ষা দেওয়ার পর বুঝিও। যদি ভালো লাগে তখন একটা কমেন্ট করিও যে স্যার আপনি তো যেটা বলছেন 100% কমন পাইছে। আর এই অঙ্ক যদি তুমি শিখতে চাও, আরো যদি ডিপলি শিখতে চাও, তাহলে কোর্সে এনরোল হতে পারো। 200 কে উপলক্ষে মাত্র 610 টাকায় ভর্তি হতে পারবা, এবং অল সাবজেক্টের পিডিএফ ফ্রিতে পেয়ে যাবা। 350 টাকার পিডিএফ ফ্রিতেই পেয়ে যাবা তুমি। তার মানে আগে কোর্স ছিল 610, আর 350 ছিল হচ্ছে পিডিএফ সাজেশন। এখন এই উপলক্ষে 200 কে যেহেতু হয়ে গেছে, তোমাদের বলছিলাম এটা বাদ শুধু 610 টাকা দিয়ে সব নিতে পারবা। টেকনিকের কোর্স প্লাস পিডিএফ সব নিতে পারবা, অল বিষয় সাজেশন। সবরি শিক্ষার্থী, আমরা দুইটা হচ্ছে দশমিকে নিবা আগে। নেওয়ার পর তুমি যেটা করবা, সবচেয়ে বড় কোনটা এখন দেখো তো, এখানে কি 50 বড় না? বড় হচ্ছে 50 এবং ছোট হচ্ছে 47। এখন তোমাকে বুঝতে হবে যে বড় কোনটা। এখন একটু দেখো, বড়টাকে তুমি কি করবা, দেখো 8 বিট রেজিস্টার পর্যন্ত সাজাবা, সবচেয়ে বড় মানটা। এখানে 47 আর 50 দুইটার মধ্যে বড় হচ্ছে 50, এজন্য 50-এর বাইনারি মান, এই যে 50-এর বাইনারি মান বের করবা, 8 বিট রেজিস্টারে সাজাবা, বাস। মানে বড়টাকে তুমি 8 বিট পর্যন্ত সাজাবা, সবচেয়ে বড়টাকে কি করবা, 8 বিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে পারবা না যে স্যার শেষ মুহূর্তে যারা, যে স্যার 50-এর বাইনারি মান কোথায় থেকে বের করছেন। এখন আমি যদি এটা বুঝাই, অঙ্ক অনেক বড় হবে। তুমি আগে বুঝো যে 50-এর বাইনারি মান এটা, একটা ক্লিক করলেই ক্যালকুলেটরে 50 লিখে বাইনারিতে একটা ক্লিক করে দেবে, এটার মান আসা পড়বে। একদম সহজ। এটা আমার একটা ভিডিও আছে, তুমি চাইলে দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো 50-এর বাইনারি মান বের করছো কি? আমার কথা হচ্ছে 50টাকে আমি 8 বিট পর্যন্ত নেব, তারপর লাগবে 8 বিট রেজিস্টারের জন্য। 8 বিট রেজিস্টারের জন্য এটা শুধু একটা অঙ্কতে তুমি যেভাবে ব্যবহার করবা, সবগুলো অঙ্কতে এইভাবেই লিখবা তুমি। দুই যুগের মাধ্যমে পার্থক্য বললে এই সিস্টেমে লিখবা তুমি, কথা বুঝছো? তাহলে 50-এর বাইনারি মান প্রথমে বের করবা, এক নম্বর বের করলাম। তারপর 8 বিট রেজিস্টারের জন্য, স্যার 8 বিট রেজিস্টার কেমনে আমরা, 8 বিট রেজিস্টার মানে এখানে দেখো 1 2 3 4 5 6, 6টা বিট আছে। কয়টা বিট? 6টা বিট। এখন সামনে জয়টা কম, মানে জয়টা কম আছে 8টা থেকে, ওইটা 0 দিবা। তাহলে দেখো 1 2, এই যে দুইটা 0 দিলে হয়ে গেছে, 8 বিট হয়ে গেছে। 8 বিট কেমনে বানাবা বুঝছো? এখানে যদি 5টা থাকতো, তাহলে সামনে শূন্য দিলে হইলে 3টা, বাস কাজ শেষ। তার মানে এই পর্যন্ত সবাই বুঝছো? বড়টারে সবসময় কি করবা, বড়টারে সবসময় তুমি 8 বিট রেজিস্টার পর্যন্ত করবা, বাইনারি মান বের করবো, তারপর 8 বিট করে রাখবা, বাস কাজ শেষ। এরপরে আবার 47-এর বাইনারি মান, যে ছোটটারে এখন একটু কাজ করবা, ঠিক আছে? ছোটটারে কি করবা দেখো, 47-এর বাইনারি মান, এই যে এটাও টেকনিকে একটা ক্লিক করে বের করবা, তারপর 8 বিট রেজিস্টার, তার মানে 2 4 6, 47-এর বাইনারি মান 6 বিট হয়েছে, সামনে দুইটা শূন্য দেওয়া 8 বিট হয়ে যাবে, এটা হচ্ছে 8 বিট। 47-এর 8 বিট সাজালাম। এরপরে একের পরিপূরক, স্যার একের পরিপূরক কি? একের পরিপূরক হচ্ছে এটাকে উল্টে দাও, এই যে 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, বাস কাজ শেষ। এরপরে 2 এর পরিপূরক কেমন করবে, এটার সাথে, শুধু এই মানটার সাথে, এই যে কোনটার, এই যে এটার এটার সাথে 1 যোগ করে দাও, প্লাস 1 যোগ করে দাও। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়ে যায়, তখন এটার সাথে এটা যোগ করো, তাহলে 0 আর 1 যোগ করলে একই, 0 0 0 যোগ করলে যা
আর কোনো পরিবর্তন নেই, বাস কাজ শেষ। এটা হচ্ছে 2 এর পরিপূরকের মান। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 47 কি করবা, 2 এর পরিপূরক করবা, অর্থাৎ ছোটরে সবচেয়ে যেটা ছোট এটা হচ্ছে 2 এর পরিপূরক করলে শেষ। কথা কি বুঝছো সবাই? বাস কাজ শেষ। কি বলছি, 47 কে তুমি কি করবা, 2 এর পরিপূরক পর্যন্ত নিবা, তাহলে কাজ শেষ। এরপরে কাজ শেষ, আর কিছু দরকার নাই। এখন দেখো তো, এই 50-এর 8 বিটের মান কোনটা, এটা এই যে একটু দেখো এটা। আর 47-এর 2 এর পরিপূরকের মান কোনটা, এটা একটু আমি জুম করে দেখাই, একটু দেখো। এটা হচ্ছে 50-এর 8 বিট রেজিস্টারের মান, আর এটা হচ্ছে 47-এর 2 এর পরিপূরকের মান। এটা 47-এর 2 এর পরিপূরকের মান, এই যে এটা। এখন তোমার অঙ্ক দরকার কোনটা যেন, এইখান থেকে নেওয়ার দরকার এই লাইনটা আর এই লাইনটা। এখন তুমি যেটা করবা দেখো, প্লাস বড়টাকে সামনে প্লাস দিবা, +50 আর -47। কেন, যেটা 2 এর পরিপূরক করবা তুমি, এটা হচ্ছে মাইনাসের হয়ে যায়, এই জন্য আমরা এটা লিখলাম। বাস কাশের। এখন হচ্ছে দেখো, আমি চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে, শোনো এটা একটু অনেকটা সময় লাগে, বাট আমি অল্প সময়ের মধ্যে তোমাকে একদম কলেজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এরপরেও যদি কোনো সমস্যা হয়, আমি কি বলছি, যে আমাদের পেইড কোর্সে চাইলে তুমি ভর্তি হতে পারো, কারণ আমি এর চেয়ে ডিউরেশন নিয়ে বুঝানো আছে ওইটা। ঠিক আছে, একটা ভিডিও দেখবে শুধু হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটার মান নিবা, এই যে 50-এর 8 বিটের মানটা এনে লিখলাম। কোথায় থেকে আনছি, এই যে এটা আনছি না, এখানে বসাইলাম সমান দিয়ে, বাস কাশের। তারপর 47-এর, এই যে 47-এর 2 এর পরিপূরকের মানটা এটা নিচে নিচে বসাবে, এই যে নিচে দেখছো, নিচে। ঠিক আছে, নিচে বসানোর পর তুমি যোগ করে দিবা, তাহলে কাজ শেষ। এখন কিসের যুগ এটা, এটা হচ্ছে বাইনারির যুগ। প্রিয় শিক্ষার্থীরা, কত সহজ দেখো, এক আর এক যোগ করলে মানে 0 আর 1 যোগ করলে হচ্ছে একই, তারপর 1 আর 0 যোগ করলে 1, ঠিক না? মানে 0-র সাথে 1 যদি যোগ করো 1, আবার 1-এর সাথে 0 যদি যোগ করো এটাই। তারপর দেখো 0 0 0 0 0 0, 1 আর 1 10, 10-এর 0 হাতের আছে 1, আর 1 আর 1 10 কেমনে হয় বাইনারির যুগের আমার অনেক লেকচার দেওয়া আছে, ওইটা দেখতে পারো। ঠিক আছে, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতের আছে 1, আবার 1 আর একটা হাতের আরেকটা আসবে, দুইটা 1 হলেই 10, 10-এর 0, আবার দুইটা 1, 10-এর 0 হাতের আছে 1, আবার এখানে দুইটা 1 হলেই 10, তাহলে আর কোনো সংখ্যা নেই, এখানে 10 বসিয়ে দাও। বাইনারি যুগ যারা না পারো, আমার ভিডিও আছে বাইনারি যুগ দিয়ে, কেন এটা হচ্ছে বাইনারি যুগ বুঝাচ্ছি। আর 50 থেকে 47 গেলে কত থাকে, 3 থাকে। এখন এখানে কাজ হয়েছে, দেখো 2 4 6 8 9, 9টা বিট হয়েছে। অতিরিক্ত 9 নাম্বার বিট থাকলে এটাকে বলা হয় ক্যারি বিট। এবার লিখে দেবা যে এটা হচ্ছে ক্যারি বিট, আর এটা এভাবে এভাবে চার কোণা করবা করে এটা লিখবা সাইন বিট। কথা বুঝছো, সাইন বিট মানে ছিন্ন বিট, আর ক্যারি বিট মানে হাতের বিট। এখন উত্তর কেমনে লিখবা দেখো, উত্তর কোনটা জানো, এটা বাদ দিয়ে উত্তর, এটা উত্তর 9 নাম্বার বিট বাদ দিয়ে এইগুলো সবগুলো উত্তর। এখন লিখতে পারো যুগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য কত, আমি কোনটা লিখছি, তুমি চাইলে এটাও লিখতে পারো। এখন সামনে দিয়ে শূন্য দাম নাই, এর জন্য আমি কি লিখে দিলাম এটা। আর বাইনারিতে এই যে বৃত্তি কেন দিয়ে দিলাম জানো, কারণ এটা বাইনারিতে যোগ করছে, যে এই কারণে যে যুগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বর এর পার্থক্য 1 1, তারপর কি বাইনারি, এটা কথা বুঝছো, উত্তর শেষ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এইভাবে লিখলে তোমাকে টিচারে 4-এ 4 দেবে, 1 নম্বর কম দিবে না। এখন কথা হচ্ছে, অনেক টেস্ট পেপারে গাইডে টিচাররা অনেকভাবে করাইছে, করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই নিয়ম দিয়ে তুমি এই কোর্সটা 100% পারবা। আর এই কোর্সটা আমি শিখিয়ে দেবো অলরেডি। শেষ মুহূর্তে তুমি একদিন যদি আমাকে সময় দাও, কয়েক ঘন্টা, ঠিক আছে। সো প্রিয় শিক্ষার্থী বলো, তুমি যদি এভাবে একটা সৃজনশীল তৃতীয় অধ্যায় লিখতে পারো, আমি বলবো যে টিচারে তোমাকে কত নাম্বার দিবে, তোমরা বলো তো। এখান থেকে কি একটা নাম্বার কাটতে পারবে, 1, এখানে কি 2 2 দিবে, তারপর এ থেকে 3 3, অঙ্ক ছোট, সরি এখানে 3 3, কিন্তু অঙ্ক তো ছোট থাক, নিয়ম চাইছে যেটা আমি দিয়ে দিছি, বাস কাজ শেষ। কথা বুঝছো? আচ্ছা, এরপরে 3 নংটা কেমনে সাজাও, আমি আবার বলছি 4 নংটা কেমনে সাজাবা, রানারটা দশমিকে নেবা, সুমিরটা দশমিকে নেবা। দশমিকে নেওয়ার পর বড়টারে আর 8 বিট এবং ছোটটারে কি বলতো 2 এর পরিপূরক, বাস কাজ শেষ। তারপর কি করবা, এইটা আর এটা, এই যে এই মানটা আর হচ্ছে এই যে এই মানটা, দুইটা যোগ করে দিবা, যোগ করে উত্তর যত হবে তত উত্তর শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনো কি সমস্যা আছে আমাকে বলতে পারো। আর তোমরা অনেক মজা পাইছো, যারা হচ্ছে আমার পেইড বেসের আছো, অনেক মজা পাইছো এই ভিডিওটা দেখে আমি জানি। এবং আমি তোমাদেরকে আবার বলি, যারা পাইছো তারা হচ্ছে যে বিভিন্ন টেস্ট পেপার বা গাইড নিয়ে, যাদের কাছে নাই, আমার অলরেডি গ্রুপে দেওয়া আছে, জাস্ট এইগুলো এই সবগুলো গেলে প্র্যাকটিস করবা, 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা সবগুলো প্র্যাকটিস করবা, 100% তুমি আইসিটি ফেল করবা কেন, ভালো রেজাল্ট হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, তৃতীয় অধ্যায় থেকে কিন্তু লজিক গেট থেকে একটা অঙ্ক থাকে, ঠিক আছে। এখন লজিক গেট থেকে অঙ্ক আসলে তুমি কিভাবে লিখবা এবং কোন কোন অঙ্কগুলো করবা, আজকে লজিক গেট থেকে তোমাকে যে অঙ্ক করাবো, একটা অঙ্ক পারলে তুমি দেখো 1, ঠিক আছে, সিলেট বোর্ড 24 একটা, ঠিক আছে, রাজশাহী বোর্ড 24, আমি শুধু সংখ্যাগুলো দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা অঙ্ক পারবা তুমি একটা অঙ্ক পারলে, তাহলে কি আজকে এটাই করে দেবো তোমাকে, এক টাইপের অঙ্ক শুধু দেখো, ঠিক আছে। মনে করো যে তুমি এই অঙ্কটা আসছে, হ্যাঁ দেখো এটা, এটার মধ্যে কি কি আছে দেখো, এটা আমি এই কারণেই নিছি,
রাজশাহী বোর্ড 19 আসছে, ধরো এই অঙ্কটাই আসছে আবার তোমাদের পরীক্ষাতে এই বছর। এই যে দেখো বলছে রেজিস্টার কি, তারপর একটা সরল থেকে দিছে, এরপর সরলকৃত মান থেকে দিছে, পরে নেন গেট দ্বারা বলছে। তাহলে দেখো খাতায় তুমি খাতায় কেমনে লিখবা আগে, এই রেজিস্টার কি এটা লিখে ফেলবা। হ্যাঁ, রেজিস্টার কি এটা শিখিয়ে দিচ্ছি। এখন পরে লিখবা হচ্ছে যে এই সরলকৃত মানটা, এই সরলটা অন্য 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 সরল থেকে অনেক ব্যতিক্রম, এইটা কিভাবে করবে এটা করে দিচ্ছি। যদি সরল থেকে একটা আসে যাতে তুমি পারো তুমি, হ্যাঁ, এবং কি যদি এই সরলটা আসে, যেহেতু এটা ব্যতিক্রম এটা আসতে পারে, হ্যাঁ ইম্পর্টেন্ট আছে এই কারণে এটাও করিয়ে দেবো তোমাকে। এরপরে বলছে উদ্দীপকের অয়, হ্যাঁ এই যে অয়ের এখানে অয় সমান কত হবে, এটাকে আবার সরল করতা, তারপর অয়ের সরলকৃত মানকে ন্যান গেটে প্রকাশ করতে। এখন আমি তোমাকে 100% একটা গ্যারেন্টি দিয়ে রাখি, ন্যান গেট আর হচ্ছে নর গেট, ন্যান গেটে প্রকাশ না হয় নর গেটে প্রকাশ, এই দুইটা থেকে 100% থাকবে যে কোনো বোর্ডে, লিখে নেও, পরীক্ষা দিয়ে আসা পরে বললো আসছে কিনা। ঠিক আছে, আজকে তোমাদেরকে আমি ন্যান গেট পড়িয়ে দিব। ঠিক আছে, নর গেটও আমি তোমাকে বলে দিব, যে নর গেটটা তো বলে দিয়েছি, তোমরা নর গেটটা শিখে নিবা। ঠিক আছে, তাহলে এই সৃজনশীলটা কেমনে লিখবে এটা দেখো আগে। প্রথমে লেখছো ধরো, একটু মার্জিন করবা তোমরা, ধরো আমি মার্জিনটা করে নিই। ঠিক আছে, মার্জিনটা করে নিলাম। এবার দেখো রেজিস্টার কি একটু শিখে ফেলো। রেজিস্টার হলো কতগুলো ফ্লিপ ফ্লপ, ঠিক আছে, কতগুলা ফ্লিপ ফ্লপ এর সমন্বয়ে গঠিত সার্কিট, যা বাইনারি তত্ত্বকে সংরক্ষণ করে, অর্থাৎ কতগুলো ফ্লিপ ফ্লপ, আর এটার কাজ হচ্ছে বাইনারি সংখ্যাগুলো বা কতগুলো তত্ত্বগুলোকে কি করে তারা সংগ্রহ করে থাকে, বাস এতটুকু লিখলা। এরপরে 2 নং লিখলা, এই দাগটা তুলছো। এবার তোমাকে আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি, এবার বুঝো। এই অঙ্কটা ভাইরাল একটা অঙ্ক, তোমরা সবাই এটা করে নিবা। প্রথম কথা হচ্ছে তুমি দেখো এটা ডাকটা তো লেখছো, হ্যাঁ ডাক লিখার পর আমরা একটু দেখি মার্কারটা একটু চেঞ্জ করে নেই। এবার বি লেখছো, প্লাস এ সি, প্লাস শেষে বিসি। এখন এই শেষেরটাকে তুমি এবার প্লাস এ দ্বারা গুণ করতে হবে, কারণ এটার মান হচ্ছে 1। যে কোনো সংখ্যাকে, যে কোনো অঙ্ককে তুমি যখন সমাধান করবা মানের সুবিধার্থে কোনো কিছু তুমি আনতে পারবে, এটাই ফাইনাল। ঠিক আছে, মার্কারটা চেঞ্জ করে নিচ্ছি। তাহলে দেখো আমরা কি দ্বারা গুণ দিলাম, এবার প্লাস এ দ্বারা। সব সময় মনে রাখবা, যদি কোনো কিছু না মিলে যে অঙ্কের সুবিধার্থে এবার প্লাস এ দ্বারা তুমি গুণ করতে পারবা, কারণ এটার মান 1, আর 1 এর সাথে গুণ করলে কোনো পরিবর্তন হবে না রাশিগুলো। ঠিক আছে, তার মানে এটাকে আমি আসটা কি করলাম, যা আছে তাই লিখছি, শেষে হচ্ছে এবার প্লাস এ দ্বারা গুণ করলাম। এখন দেখো তুমি এখন গুণ করে এটা তুলবা, দেখো এই যে এবার এবার বি প্লাস এসি, যা আছে তাই লিখলাম, প্লাস প্লাসে এটার সাথে এটা গুণ করে দাও। তাহলে এই পুরাটার সাথে এটা যদি গুণ করো, এটার সাথে এটা যদি গুণ করো তাহলে কি হবে, সাজিয়ে লিখো এবার বিসি, এই প্লাস প্লাসেই আবার এটার সাথে এটা গুণ করো, তাহলে হবে এ বি সি, বাস কাজ শেষ। এখন কথা হচ্ছে কমন নাও, এখন কমন নিলে একদম সহজ হয়ে যাবে অঙ্ক। এখন কমন নিব স্যার, কেমনে কমন নিব, দেখো মিল আছে কি, এ বি কোথায় আছে, এখানে এ বি, যে এবার আছে বি আছে, এখানে এবার আছে আর বি আছে, তার মানে এটার সাথে এটা একসাথে করো, তাহলে এবার বি লিখলাম, প্লাস এটাই নেই এটার সাথে লিখলাম এবার বি সি, প্লাস আর কি বাকি থাকে, এই যে এ সি প্লাস এ বি সি, বাস কাজ শেষ লিখলাম। লিখার পরে এই দুইটা থেকে কি কমন যায় দেখো তো, এবার বি কমন যায় এখান থেকে। সো অনেকেরই সমস্যা হতে পারে, এটা থেকে যদি পুরোটাই কমন নিয়ে নেই, এখানে কোনো কিছু না থাকলে 1, ঠিক আছে 1 প্লাস, আর এখান থেকে যদি এবার বি কমন নেই তাহলে থাকে কি সি, প্লাস প্লাসে আবার এখান থেকেও কি কমন যা, এসি কমন যায়, এসি কমন গেলে কিছু না থাকে 1 প্লাস প্লাসেই, আবার এখান থেকে আর সি থাকলে কি থাকে বি, বাস কাজ শেষ। এখন দেখো এবার বি যে কোনো সংখ্যার সাথে বা চলকের সাথে, মানে যে কোনো চলকের সাথে 1 যদি তুমি কি পাও, 1 পাও, এটার মান পুরাটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, এটার মান পুরাটা 1, এই পুরাটার মান কি 1 প্লাস প্লাসে আবার এসি, তাহলে এই পুরাটার মান কত হবে 1। এখন দেখো সর্বশেষ এবার বি, এবার বি প্লাস 1 এর সাথে এটা গুণ করলে 1 উঠে যাবে, এবার বি প্লাস এসি, বাস কাজ শেষ। এখন দেখো তো আরো কিছু তথ্য আছে, উত্তর এটাই, আনসার হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা 5 বার করবা, কারণ হচ্ছে এই অঙ্কটা যেই করতে রই প্রথম অবস্থায় বলবে স্যার এইটা কেমনে করবো, এই যে মনে রাখবা হচ্ছে এটা কি করবা, এবার বি প্লাস মানে এবার প্লাস এ এটা দ্বারা গুণ করবা আগে। ঠিক আছে, আমি একটু আবার বুঝিয়ে দিই, 2 মিনিট বুঝো। যা আছে তাই ডাকটা লেখছো, এই পর্যন্ত লিখবা, শেষে শুধু এবার প্লাস এ দ্বারা গুণ করবা, বাস। ঠিক আছে, এটা কেন আনছি, এটা একটা সূত্র, এটার মান হচ্ছে 1, এবার প্লাস এর সমান হচ্ছে 1 কি 1, কথা বুঝছো, বাস কাজ শেষ। পরে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত যা আছে তাই লেখছো, প্লাস প্লাসে এটার সাথে এটা গুণ দিলে কি হয়ে যায় বি, বি সি এবার লেখলো হইলে, কিন্তু সাজিয়ে লিখে নাও এবার বি সি প্লাস প্লাসই, আবার এটার সাথে এটা গুণ দাও, এটার সাথে এটা গুণ দিলে কি হয়ে যাবে, সাজিয়ে লিখো এ বি সি, বাস কাজ শেষ। তারপর এইটা আর এটা একসাথে লিখলাম, তারপর এইটা আর এটা শেষে লিখলাম। ঠিক আছে, এই দুইটা থেকে কমন যা হচ্ছে এবার বি, এখান থেকে আবার বি, তাহলে এই দুইটা থেকে আবার বি কমন, এখানে কোনো কিছু না থাকলে 1 প্লাস প্লাসে আর কি থাকে সি প্লাস প্লাস, এখান থেকে কি কমন যায় সি, কোনো কিছু না থাকলে 1 প্লাস প্লাস এটা কি আছে সি,
এখানে কি আছে, সি না বি, বি আছে, বাস কাজ শেষ। তারপর এটা যেমন আছে সেভাবে লিখলে এটার মান 1, প্লাস প্লাসে এটা যেমন আছে এমনি লিখলাম, এটার মান 1 ইনটু 1 এর সাথে এটা গুণ দিলে কি হয়ে যাবে, 1 উঠে যাবে, তাহলে এ আবার বি থাকবে, এই যে আবার বি প্লাস প্লাসে এটা থেকে এটা গুণ দিলে কি হয়ে যাবে, এসি, উত্তর হচ্ছে এসি। তাহলে এটাই উত্তর, আর কোনো বিশ্লেষণ করা যায় না, তাই উত্তর শেষ এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন সর্বশেষ কি বলছিল, যে এটা দেখো, এটা কি বলছিল, সবাই একটু দেখো, এটাকে বলছে উদ্দীপকের ওয়াই এর সরলকৃত মান নির্ণয় করো। তাহলে এই চিত্র পুরাটাই তোমার লিখতে হবে, কথা বুঝছো, এটা লিখতে হবে, তারপর ওয়াই এর মান বের করতে হবে, তাহলে বুঝে আবার কি বুঝবা, এখানে চিত্রটা ফুলস যা যা আছে সুন্দর করে চিত্রটা তুলবা। আমি প্র্যাকটিক্যালি তোমাকে তুলে বুঝাচ্ছি, দেখো যেমনি আছে এইভাবেই। অনেকে চিত্র আঁকতে পারে না, আজকের পর থেকে চিত্র আঁকতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে দেখো, প্রথম হচ্ছে এম, এম একটা টান দিলা, ঠিক আছে, প্রথম হচ্ছে এম, তারপর এখানে নট বানাইলা, একটু দেখো আগে, এটা হয়েছে এম নট, ঠিক আছে, এম আছে, পরে হয়েছে আর, তারপর একটা নট বানাইলা, এখানে হয়েছে আর নট, এটা কি আর, আচ্ছা, এরপরে হচ্ছে এস, তো এস থেকে আর একটা নিয়ে নট বানাইলা, বাস কাজ শেষ। তাহলে এটা হচ্ছে এস নট। হুম, কথা বুঝছো সবাই, এস নট হয়ে গেছে। আমি একটু কালারগুলো চেঞ্জ করব তোমাদের জন্য, তাহলে দেখো, এখন আমি যদি বলি প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো, এই চিত্রটা সবাই বলতে পারবে যে স্যার এখানে তো নট নাই, তুমি দিয়ে নিবা, কোনো সমস্যা নাই, এটা কথা বুঝছো। তাহলে এখন আমি কাজ নিতেছি, একটু দেখো তো, আমি টানটা যদি এখান থেকে দেই, তোমরা একটু দেখো এটা কার থেকে টান দিতেছে, এই যে এটা, এটা কার থেকে টান দিতেছে, প্যানটা আবারও চেঞ্জ করতে হবে এটা, এই যে দেখো এখান থেকে টান দিতেছে, মানে এটা কার থেকে নিয়েছি, এম থেকে, আচ্ছা একটা নিলাম, একটু বুঝো ভালো করে। আর এটা কার থেকে নিচ্ছি দেখো তো, এটা নিচ্ছি হচ্ছে আর থেকে, আচ্ছা বাস কাজ শেষ। জীবনে যারা গিট না পারবা তারাও আজকে পারবা। এটা আমি কার থেকে নিচ্ছি, এস, এই যে এস থেকে, এই যে এস থেকে নেওয়ার পর এই যে চাঁদের মতো বাঁকাইছি, চাঁদের মতো বাঁকাইলি ওর গিট, বাস কাজ শেষ। এখানে বাঁকাইলাম, আচ্ছা এখন দেখো তাহলে এখানে কি লিখবো, ওর গেট যোগ করবে, কি কি যোগ করবে দেখো, এম প্লাস আর প্লাস এস, এখানে একটা রিং দিলে এনে একটা হোলবার হয়ে যাবে, বাস কাজ শেষ। ঠিক আছে, সবাই একটু বুঝো ম্যাজিকটা, দেখো আগে কেমনে করতে হয় অঙ্ক। হুম, আচ্ছা, এই পর্যন্ত রেখে দিলা, এই পর্যন্ত রেখে এখন দেখো, এখান থেকে দেখো কার থেকে টান নিচ্ছে, এটা দেখবা আগে, এম বার, এম বার থেকে নিলাম, এটা নিলাম আর বার থেকে, এটা নিলাম এস বার থেকে, তারপর ডি এর মতো বানাইলাম, এই যে ডি, ডি মানে হচ্ছে গুণ, তাহলে দুইটা গুণ করো। আর এখানে কিন্তু একটা বলে দিছে, কি বলে দিছে জানো, তার মানে এক্স, এগুলো দেখার দরকার নেই আমার। সো এখানে যেহেতু গুণ করছে, তার মানে এই যে এম, এম নোট থেকে গেছে, আর নোট থেকে গেছে, এস নোট থেকে গেছে। একটা অঙ্ক ভালো করে বুঝো প্রিয় শিক্ষার্থী, তো একটা অঙ্ক দিয়ে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, অর্থাৎ একটা বুঝলে 1000টা কাজে দিবে। এই পর্যন্ত বুঝছো সবাই তো, এখানে একটা রিং দিছে, রিং দিলে এটার উপরে হোলবার, এখন এইটা আর এটা, দেখো 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 কত সুন্দর করে নিচ্ছে এই দুইটা, হ্যাঁ, এই দুইটা আবার এখানে কি করছে, এখানে একটু নট বানাইছে, কথা বুঝছো, এখানে নট বানাইছে, আচ্ছা এখানে নট বানাইছে মানে এটার উপরে আরেকটা বার হবে এখানে, এটা আবার লিখবা, লিখার পরে যে এম প্লাস আর প্লাস এস, এর উপরে একটা তো আছে আর একটা হবে, কারণ এই যে নোট আরেকটা, ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আবার আর একটু বাড়াবা, বাড়ানোর পর দুইটাই যে অর করে দিছে, দুইটা কি করে দিছে, অর করে দিছে, এই যে অর আর, ঠিক আছে, এই যে অর, তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এখানে ওয়াই দিছে, ওয়াই, তার মানে ওর মানে এইটা আর এটা যোগ করবা, এই যে এই মানটা আর এই মানটা দুইটা যোগ করে দিবা। এখন ওয়াই এখানে জায়গা না, আমি এই ওয়াইটা এখানে লিখতেছি, অর্থাৎ এই দুইটার মান যদি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, এটার এটা যোগ করো, তার মানে আগে এটা লেখো, লিখবা হচ্ছে এম প্লাস আর প্লাস এস হোল বার, ঠিক আছে, আচ্ছা, তো এটার সাথে এটা যে যোগ করো, মাঝখানে প্লাস দাও, তাহলে আছে এম বার আর বার এস বার আবার কি হোল বার, বাস কাজ শেষ। এ পর্যন্ত সবাই বুঝছো। আবার এখানে যেহেতু একটা রিং আছে, এই পুরাটার উপর একটা রিং হবে, এইটা মূলত মেন সরল। এখন এটাকে মানে এটা সমীকরণ হচ্ছে মেন সমীকরণ, এটা এখন এটাকে সরল করবা, তাহলেই শেষ। এখন এটাকে সরল করতে হবে, এটাকে সরল একদম সহজ, সরল মানে হচ্ছে বার বাংলা, তাহলেই শেষ। এখন আমি তোমাদেরকে বলি, দেখো একটা টেকনিক, এখানে যে দুইটা বার আছে না, এই বারে বারে কাটা, তাহলে দেখো এই বার আর এই বার কাটা, মানে দুইটা বার থাকলে কাটা যায়, ঠিক আছে, দুইটা বার থাকলে কি কাটা, আচ্ছা দুইটা বার থাকলে যেহেতু কাটা যায়, তাহলে এখানে কি থাকে শুধু, যদি বার কাটো তাহলে তাই এম প্লাস আর প্লাস এস, ঠিক আছে, এই প্লাস প্লাস এই প্লাস আমি প্লাসে লিখলাম, আর এইটাকে কাটো, এই বারটাকে ভাঙো, ভাঙলে এখানে ইন্টু আছে না প্লাস হয়ে যাবে, তাহলে আগের আছে এম, এম বার, ঠিক আছে, আর মাঝখানে প্লাস দিলাম, এই মাঝখানে প্লাস দিলাম, আচ্ছা দেখো তো সব ঠিক লিখছি, বাট মাঝখানে আমরা কি দিয়ে দিলাম, প্লাস দিলাম, প্লাস কেন, যে ইন্টু থাকলে প্লাস হয়ে যাবে, এই যে উপরের বারটা 3বার ভাঙবে,
এটার উপরে যাবে, এটার উপরে যাবে, এটার উপরে যাবে, আর উপরেরটা ঠিকই আছে। ঠিক আছে, কষ্ট করে একটু বুঝো এটা, একটা অঙ্ক পারলে অনেকগুলো পারবা তোমরা। ঠিক আছে, তো এখন বারে বারে কাটা। এখন কি আমি এম এম প্লাস আর প্লাস এস প্লাস বারে বারে কাটলে এম থাকে, আবার আবার লিখলাম আর প্লাস এস। ঠিক আছে, এই তো হোল বার আছে, বাস কাজ শেষ। এখন কয়টা হয়েছে এখানে? হ্যাঁ, এই বারে বারে কাটে এইগুলো দেখতেছে। এখন দেখো এনও এম দুইটা এম প্লাস সম্পর্ক থাকলে একটা লিখবা, দুইটা আর প্লাস সম্পর্ক থাকলে একটা লিখবা, দুইটা এস প্লাস সম্পর্ক থাকলে একটা লিখবা, আর উপরে কি আছে? হোল বার, ছোট করে আসবে। উত্তর শেষ এখানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কয় মিনিট লাগছে? আমি আবার বুঝাচ্ছি, জীবনের প্রথম যারা বুঝছো, প্রথম অবস্থা যদি বুঝো, তাহলে আমার যদি আরো এক দুইটা লেকচার দেখো, তুমি অনুমান করো কেমন পারবা তুমি। ঠিক আছে, তুমি লিখবা এখানে গণং। তুমি কি লিখবা এখানে? গণং পড়াচ্ছ না? জাস্ট এতটুকু লিখলে শেষ। গণং লিখছো, চিত্রটা লিখছো, এখানে এম থেকে আর থেকে এস থেকে যুগ, এই যে বাকাইল আছে এই জন্য প্লাস করছে, আর এখানে এই যে এখানে রিং দিছে বিদে হোল বার, বাস কাজ শেষ। এখানে এম বার থেকে আর বার থেকে এস বার থেকে এন্ড করছি এই জন্য ইন্টু এম বার আর বার এস বার, তারপরে রিং মানে হোল বার, তারপর এটা এটা যোগ করছি। কিন্তু এখানে একটা কাহিনী হয়েছে, মানে এখানেও একটা নট এনেও আরেকটা নট, তখন এটাই ঠিক লিখবা, এই নটের জন্য একটা রিং দিয়ে দিছো, বাস কাজ শেষ। এখন এইটা আর এটা যোগ করে দাও, এটার এটা যোগ করবা, আর যোগ করে এখানে যেহেতু রিং আছে আবার হোলবার দিবা। তাহলে দেখো এই পুরাটা আর এই পুরাটা যোগ করছি, আর উপরে একটা হোলবার দিচ্ছি, এইটা হচ্ছে মেন সমীকরণ। এখন এটারে মানে সমাধান করবা কেমনে? এই বারে বারে কাটা, তাহলে কি থাকে বারে বারে কাটলে এখানে কিছু না থাকলে এম আর এস, এটা যা আছে তাই লিখবা, এম প্লাস আর প্লাস এস প্লাস কাছে এই প্লাসেই প্লাসেই। আর এখানে দেখো এখানে ইনটু আছে, প্লাস বানাই দিছি, প্লাস মানে শর্ত হয়েছে উপরেরটা এই যে এর এর উপরে যেটা আছে এটা তিন বন্ধ করে তিনজনকে দিয়ে দিবা, বাস কাজ শেষ। তাহলে এম বার আগের আছে, নতুন করে আরেকটা গেছে, ইনটু আছে প্লাস, ইনটু আছে প্লাস, আবার ডাবল ডাবল করে কেন? একটা তো আগেরই আছে, আরেকটা নতুন করে ভেঙে গেছে, বাস কাজ শেষ। এরপরে লাইনে কি করবা জানো? এই পর্যন্ত যা আছে তাই লিখছো, প্লাস প্লাসে এম এম, এই যে বারে বারে কাটা এম থাকে, আবার বারে বারে কাটা আর থাকে, এস এস এ কাটা, সরি বারে বারে কাটা এস থাকে। ঠিক আছে, এখন সবগুলো আর ই উপরের বার লিখছো। এখন দেখো এখানে প্লাস সম্পর্ক কিন্তু ডাবল ডাবল আছে, এম আছে একটা, এই যে দুইটা দুইটা থাকলে একটা, যেহেতু প্লাস সম্পর্ক, আর দুইটা দুইটা থাকলে একটা, এস দুইটা দুইটা থাকলে একটা, বাস কাজ এই পর্যন্ত শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা 5 বার যদি করো তুমি 100% আমি গ্যারেন্টি দিই তুমি পারবা। এখন আমরা হচ্ছে 4 নং এ যাব। 4 নং এ আমরা প্রশ্নটা দেখবো কি বলছে। ওয়ের সরলকৃত মানকে ন্যান গেটে নাও, তাহলে সরলকৃত মান আমরা কত পাইছি এটা। এখন তুমি গণঙে লিখবা, আমি একটু টেকনিক্যালি দেখে, এটা একদম সহজ হয়ে গেছে। এখন এই যে গণঙে কি লিখবা, যে আমরা গ হতে পাই, গ হতে পাই, গ হতে কি পাইছি, ওই সমান, দেখো কি পাইছি আমরা, এই যে শেষেরটা নিবা, এম প্লাস আর প্লাস হোল বার, এই যে এম প্লাস আর প্লাস এস হোল বার, এটাকে ন্যান গেটে দিবা। এখন আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা এ এন ডি ন্যান গেট আর হচ্ছে নর গেট, ন্যান গেট আর নর গেটে প্রকাশ করা যদি শিখতে চাও, তাহলে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারো। আর আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, নর গেট আর ন্যান গেট মিলিয়েও ভিডিও দেখতেছো না, পরীক্ষা দেওয়ার পর আসে দেখো 100% আসবে, এখান থেকে 100% আসবে, হয় নর গেটে বলবে, না হয় ন্যান গেটে বলবে, নর গেটে না হয় ন্যান গেটে 100% একটা অঙ্ক থাকবে শেষে বা 3 নম্বরে। এই যে শেষের দুইটা প্রশ্ন থেকে হয় এটা, না না হয় এটা, যে কোনো বোর্ডে দেখবো কমন পড়বে, আমি 100% লিখিত দিচ্ছি, মিলিয়ে দেখো, বাস কাজ শেষ। এখন স্যার ন্যান গেটে জাস্ট কেমনে নিব একটু বুঝিয়ে দিচ্ছি। ন্যান গেটে নেওয়ার 1 নাম্বার শর্ত, 1 নাম্বার শর্ত, সব ইনটু করবা, সব কি করবা, ইনটু করবা। তাহলে সব ইনটু করার নিয়ম হচ্ছে প্লাস থাকলে ইনটু করে দিবা, এই যে দেখো এম আর আর এস, প্লাসকে কি করে দিছি, ইনটু করে দিছি, আর এই যে বারটা না তিনজনের উপর ভাগ করে দাও, বাস কাজ শেষ। প্রথম কথা হচ্ছে সব ইনটু সব সব, এই যে সব গুণ। 2 নাম্বার কথা হচ্ছে বার থাকবে, উপরে বার থাকবে, কয়টা বার থাকবে, দুইটা বা একটা সর্বনিম্ন থাকবে। এখন এটার উপর তো বার নাই, এখন বার তুমি আনতে পারবা, দেখো সবাই দেখো, এই যে এই যে এই যে এই যে, এখন উপরে কি করবা জানো, এখন তো উপরে দুইটা বার, আমরা দুইটা বার অঙ্কের সুবিধার্থে আনা যায়, কোনো সমস্যা নেই, বাস কাজ শেষ। ন্যান গেট হয়ে গেছে, এখন চিত্র লিখে দিবা। চিত্র মানে কি দেখো, ন্যান গেটের চিত্র, এম, এম থেকে এম তো আর নাই, এম বার আছে, তার মানে এই যে এম, এই যে এম নট হচ্ছে এটা, নর গেটের, ন্যান গেটের নট হয়েছে এভাবে। ঠিক আছে, তাহলে এম বার, আচ্ছা আর বার আছে না, তাহলে আর আর বানাও আগে, পরে হচ্ছে আর নট বানাও। ঠিক আছে, এই যে বানাইলা এখানে, বুঝো আগে বুঝো, এখানে হচ্ছে আর নট, তারপর এস, এস থেকে একটা টান দিলা, আচ্ছা এখান থেকে আরেকটা টান দিলা, বাস এটা হচ্ছে এস নট। এই যে দেখো রিং, এভাবে আগে বানাইছো। বানানোর পর এখানে কোনটা কোনটা টান গেছে দেখো তো, বইয়ে বিভিন্ন ভাবে দেখবা, বইয়ে হচ্ছে তুমি বিভিন্ন কালার বিভিন্ন ভাবে দেখতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট আমার নিয়মটা ফলো করে গেলে 100% পারবা তুমি। সো এম নট থেকে টান দাও, আর থেকে টান দাও, এস থেকে টান দাও, টান দেওয়ার পর ইনটু সম্পর্ক ডির মতো,
উপরে একটা বার আছে, রিং দাও একটা, আরেকটা বার আছে, আরেকটা রিং, এভাবে বানাও। বাস কাজ, আরেকটা নোট বানিয়ে দাও, উত্তর শেষ। নর গেটে প্রকাশ করা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বুঝিয়ে দিই এটা। এই একটা সিস্টেম যদি তুমি পারো, হাজার হাজার অঙ্ক পারবা নেন গেটে। কেমনে বলছি, এটা তো উদ্দীপক, এটা আমি গণং থেকে পাইছি, পাওয়ার পর আমি এটাকে ভাঙছি, প্লাস থাকলে ইনটু, প্লাস থাকলে ইনটু, কিন্তু ইনটু কেমনে হয়েছে, এই যে বড় বারটা ভেঙে গেছে ছোট ছোট করে। এখন কথা হয়েছে সব ইনটু হয়ে গেছে, আমাদের শর্ত মিলে গেছে এখানে প্রত্যেকটা ইনটু, কারণ নেন গেটে নেওয়ার শর্ত হচ্ছে সব ইনটু থাকবে আর উপরে হোল বার থাকবে। তাহলে একটার সিঙ্গেলে বার আছে কিন্তু উপরে তো নাই, তাহলে উপরে বার আনার নিয়ম হচ্ছে যা আছে তাই লিখবা, উপরে দুইটা বার নিয়ে আইবা। তারপর হয়ে গেছে এটা নেন গেট, এখন এটা অনুযায়ী চিত্র লিখে দিবা, বাস কাজ শেষ। তার মানে নট আছে, এম নট আছে, যে এম নট আছে, আর এম আর নট আছে, এস নট আছে। আচ্ছা, এম তো আর নাই, তাহলে এম বানাইবা আগে, পরে হয়েছে এম নট, আর বানাইবা আগে, পরে হচ্ছে আর নট, এস বানাইবা আগে, পরে হচ্ছে কি এস নট, পরে এরপরে দেখো টান কাট থেকে দিবা, এখানে কি কি আছে, এম নট, তাহলে এম নট থেকে একটা টান দিছো, আর নট থেকে একটা টান দিছো, এস নট থেকে একটা টান দিছো, দেওয়ার পর কিন্তু সম্পর্ক এন গেট। আর এই যে একটা হোল বার আছে, মানে প্রথমে একটা হোল বারের কাজ করছে, একটা রিং দিছো, আর একটা হোল বারের কাজ দিছো, এভাবে নেওয়ার পর এভাবে দিয়ে, মানে এই তাই আর একটা লিখে দিবা, বাস কাজ শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে টিচারে 10-এ 10 দিবে, একটা নাম্বার কম দিবে না। তাহলে তুমি দেখো, এই অধ্যায়ের এই অধ্যায়ের যদি তুমি আমার এই অঙ্কটা পেরে থাকো, মানে দেখো এই যে প্রথমটা যেটা লিখছো, এটাতে 1 দিবে 100%, এটাতে 2 দিবে 100%, এটাতে কত দিবে 3 দিবে, 1 নাম্বারও কম নাই 100%, এটাতে কত দিবে 4 দিবে, অত অঙ্ক কয় মিনিট লাগছে? তুমি 10-এ কি 10 পাইছো? পাইছো কি 100%? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে গেছে জানি, আর 1 ঘন্টার উপরে ভিডিও মূলত দিব না। তোমাদেরকে যে HTML থেকে যে অঙ্কটা পরবর্তী লেকচারে দেখা হবে তোমাদের সাথে। আর যারা HTML মানে চাচ্ছ আর কি অ্যাডভান্স লেভেলের, তারা আমাদের চাইলে কোর্সে ভর্তি হতে পারো। আর আমি তোমাকে বলি, দেখো তুমি যদি এভাবে পড়তে পারো, মানে এভাবে যদি খাতাগুলা গুছিয়ে লিখতে পারো, 100% তুমি কি ভালো মার্ক পাবা। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আর তোমরা এভাবে নিয়মিত ক্লাস পেতে যদি তোমাদের রেসপন্স পাই, তাহলে আমাদের টিচ পাবেল 24 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই যে টিচ পাবেল 24 ইউটিউব চ্যানেল। আর ভিডিওটা কেমন লাগছে, যারা ধৈর্য সহকারে দেখছো, তারা অবশ্যই অবশ্যই কি করতে পারো, কমেন্ট করে জানিয়ে দিতে পারো এরকম ভিডিও কি আরো চাও কিনা। আর শেষ মুহূর্তে যারা, আমি বারবার বলছি, 610 টাকার কোর্সে ভর্তি হতে চাচ্ছ, 350 টাকার পিডিএফ, এই ভিডিওটা যারা দেখছো, আগের ভিডিও দেখলে হবে না, এই ভিডিওটা যারা দেখছো দেখে নক দিবা, তারা হচ্ছে 610 টাকায় আমাদের শেষ মুহূর্তে টেকনিকের কোর্স, বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, আইসিটি সব পাবা মাত্র 610 টাকা দিয়ে। আর 310 টাকার যে পিডিএফ, এটা দরকার নাই, এটা ফ্রিতে দিয়ে দিব তোমাকে, 310 টাকা দেওয়া দরকার না, অর্থাৎ 610 টাকা দিয়ে তুমি সব কিছু পাচ্ছ। মানে যোগাযোগ করবা 019 96 49 50 50 87 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, যে স্যার আমাকে আপনার শেষ মুহূর্তে টেকনিকের কোর্সে ভর্তি হতে চাই, অ্যাড করে দেন। এবং শেষ মুহূর্তে বিশেষ করে যারা আইসিটি পাশের বই আছে, আমি 100% বলছি, তুমি যদি পরীক্ষার একদিন আগে আমার কোর্সটা নাও, তুমি ভালো রেজাল্ট করতে পারবা।